কি হচ্ছে না? আচ্ছা ভাইয়া, বেশি ব্রাশ টুল ইউজ করলে বা নামাইলে কি ফটোশপ হ্যাং করে? হ্যাঁ, কালকে বলছি। জি ভাই, আমার হ্যাং করছিল কালকে, পরে কয়েকটা ব্রাশ ডিলিট করে দিছি। ভাই এখানে অনেক বড় ছিল মানে লেখা, কিন্তু এখন আর ওরকম হচ্ছে না। আর হচ্ছে না? ফন্ট সাইজটা ছোট করে দিবেন যদি প্রবলেম হয়। এই যে নিচে থাকে আরো। হ্যাঁ, তো পুরোটা সিলেক্ট হয় নাই। সিলেক্টই তো হচ্ছে না। কন্ট্রোল এ দেন, কন্ট্রোল এ প্রেস করেন, অল সিলেক্ট হয়ে যাবে। এখন একটা ফন্ট সাইজ একটা বসায় দেন। এই তো হইছে। হ্যাঁ, আর এই যে এখানে যে দেখালেন, হচ্ছে এখন? আসসালামু আলাইকুম ভাই। মনে ওয়ালাইকুম হয়েছে আসসালাম। ভাইয়া আপনাকে ডাকলে ঠিক হয়ে যায়। ঠিক আছে। আচ্ছা, প্রিভিয়াস ক্লাসে আর কারো কোনো প্রবলেম আছে কি? কারো কোনো প্রবলেম আছে প্রিভিয়াস ক্লাসের? ভাইয়ের প্রবলেম ছিল, বাট আমার কারেন্ট চলে গেছে, পিসি অন করতে পারতেছি না। সে কারেন্ট আসলে দেখায় শেষের দিকে। এটা অনেক সুন্দর হয়েছে। কি করছে পারভিন আপু? ভালো হয়েছে। জিরাফ অনেক পছন্দ করেন না? সব জায়গাতে জিরাফ নেন। সুন্দর, একটা ব্যাপার আছে। সুন্দর, কিন্তু স্টক কালারটা এখানে বেশি হয়ে গেছে। এছাড়া মোটামুটি ভালো হয়েছে, দেখছি আমি। ইটস গুড। নাই না, ওনার নাম যেন কি? জয়েন করে নাই। ভাই আমার স্ক্রিনটা একটু দেখাও, আমার ব্রাশ টুলে একটু সমস্যা। হুম হুম, দেখবো। আগে সবার কাজগুলো দেখি। আচ্ছা ওকে। সাফাত কিভাবে করছেন এটা? জি, এটা ফার্স্টে মোবাইলের একটা পিএনজি ছবি নামাইছি, হুম পরে ওইটা দুইটা আলাদা ভাবে নেওয়ার পর দুইটা লেয়ার করছি। দুইটা লেয়ার করার পরে লেসো টুল আছে, লেসো টুল দিয়ে কাটছি। কাটার পরে এক সাইডে অর্ধেক দেখা গেছে কাটার পর, আরেক সাইডে ফুল দেখা গেছে। ওই দুইটা লেয়ার সিলেক্ট করে ওই ওই গার্ডিয়ান কালারের উপরে এই ছবিটা দিছি। দেওয়ার পরে এরকম বাকি কয়েকটা ছবি পিএনজি নামাইছি, নামানোর পরে বসায় দিছি। ওই লেয়ার দুইটা সিলেক্ট করার কারণে এটা আর কি ভিতর থেকে বেরিয়েছে, এটা দেখা গেছে। স্ক্রিন শেয়ার করেন। ইন্টারেস্টিং কাজ করছে না সাফাত? অনেক ইন্টারেস্টিং কাজ। দেখি আরো সহজভাবে ভাবা যায় কিনা। দেখা যায় স্ক্রিন? হুম, দেখা যাচ্ছে। ফার্স্টে ওপেন। এই যে এখানে ইমেজ কয়েকটা নামায় নিছিলাম আমি। আচ্ছা, তারপর আপনার এটাই পিএইচডি ডকুমেন্টটা দেখান।
জি পিএইচডি ডকুমেন্টটা দেখান, যেখানে কাজ করছেন ওইখানে লেয়ার গুলো দেখান। পিএইচডি সেভ করি নাই তো ভাই। কেন? হাই হাই পিএইচডি সেভ করো নাই সাফাত, কি করলা? ওটাই তো মেইন। ওর যদি এখন ওর আমি এখানে বলি হুম কি হুম এডিট করতে হবে, অরিজিনাল ফাইলটা ব্যাকগ্রাউন্ডটা সবসময় চেঞ্জ রাখতে হয়। করতে হবে, তখন কি করবেন? ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করাই আছে, এটা এইভাবে নেওয়ার পরে তারপর হুম, এখানে করেন, কন্ট্রোল আপনি জে করেন। দিয়ে একটা নিলাম, নেওয়ার পরে এই যে লেসো টুল দিয়ে এটা এমনি কাটছি, এটা এভাবে কাটছি। কাটার পরে কন্ট্রোল বি দেওয়ার পরে আচ্ছা, হাইড করেন, ভাই হাইড করেন, এটা হাইড করেন। কোনটা হাই? এই যে স্টপ শেয়ারিং, এটা হাইড করেন। ভাই কাটার পর যে একবার চইলা যে গেছিল, এখন যাইতেছে না। এখন যাইতেছে না, খুব খারাপ। কাটছিলাম, কাটার পর গেছিল। ব্যাক স্পেস দেন ভাই তো, কাট ব্যাক স্পেস দেন তো এখানে। দিছি। দিয়েছেন? কেটে গেছে। এখন নিচের লেয়ারটা আপনি হাইড করেন। কাটছে? ও হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে, এবার করেন। এই হুম। এরপর ফাইল নিউ, যেটা নিচ্ছি পরে ফাইল ওপেনে যাব, ওপেনে যাওয়ার পরে গার্ডিয়ান কালারটা নিয়ে নিতে। গ্রেডিয়েন্ট কালারটা অনেক সুন্দর হয়েছে। জি হুম। এটা বানাইতে সময় লাগে, অনেক সময় লাগছিল। সময় তো দিতে হবে। এই যে এই দুইটার যে লেয়ারে কাজ করছি, এই দুইটা লেয়ার সিলেক্ট করছি, হুম। সিলেক্ট করার পরে যায় না। পরের ট্যাপে, পরের ট্যাপে আনটাইটেল 1। ঠিক যাইতেছ না। ভাই যায় না কেন? এখানে যান, গেছিল তো, গিয়ে আপনি আর্টবোর্ডে গিয়ে এই যে ছাড়বেন। যাইতেছে না, এই যে দিয়ে রাখছি। চাচ্ছে না, যাওয়ার কথা তো। আচ্ছা নেন, আবার নেন, আবার নেন, আবার নেন। জি, মাউস রাখেন, এই যে একটু নিচে নামান, মাউসটা হালকা নিচে নামান, হালকা নিচে, হালকা নিচে, হালকা উপরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যাচ্ছে না? হয় যায় না। না আচ্ছা একটা করে নেন তো, মুভ টুলস নেন, মুভ টুলস নেন, মুভ টুলস নেন। জি, আপনি আর্টবোর্ড থেকে নিয়ে যান, আর্টবোর্ড থেকে নিয়ে যান, আর্টবোর্ড থেকে। জি, নিয়ে যান। হুম, ছেড়ে দেন। আসছে ও তো। আরে আসছে। হুম। আমি আসলে পরে এই যে এখানে সাদাটা না, হুম। সেটা এটা আমি পেন টুল দিয়ে সিলেক্ট করার পর ব্রাশ করে কালো করে দিছিলাম, কারণ করেন, কালারটা মিলতেছিল না। করেন, আপনি করেন। এখন করেন আপনি। অনেক সুন্দর কাজ করছেন, সবাইকে দেখাবেন না? সবাইকে দেখানো উচিত। এটা কিন্তু এখন এটার মধ্যে গেলে একটা 3D ভাব আসতেছে না, আসতেছে না, আসতেছে না। আসতেছে না। হুম, তাহলে কিভাবে এখন নিয়ে যদি আসবেন? এটা আমি এই যে দেখছেন, হুম। তারপরে তারপরে এটা যদি এটা নিচে দেই, আরো ভিতরে যায়।
এই যে কাজটা মূলত এটার উপরেই, যাতে দেখা যাচ্ছে না। আর এটার উপরে যে এটা আসছে না, হুম ওই যে এই সাইডে যে একটা দেখছেন আসছে, হুম তো এটা করা যায় যদি এটা আমি এটা উপরে নিয়ে যাই। ও এটা তো উপরেই আছে, উপরেই দেখা যাইতেছে তাই না? হুম হ্যাঁ, এটা তো উপরে। আমি তো ওই পেন টুল দিয়ে আরেকটু গাঢ় করছিলাম, তো এই জন্য তখন ওইটা দেখা গেছে। হুম এই কাজ পরে ওপেন করছে, ওপেন করার পর এই যে এখান থেকে আইসক্রিমের ছবিটা আমার কাছে এটা সুন্দর লাগে নাই, আমি একটা আইসক্রিমের ছবি পরে নামায় নিছিলাম। পরে এটা নেওয়ার পর এটা এখানে দেওয়ার পরে এই যে এই আইসক্রিমের ছবিটা সেম ভাবে এটা এখানে নিচ্ছি, পরে কন্ট্রোল পি দিয়ে এটা ছোট করছি। ছোট করার পর এটা এরকম আসতেছে, এটা নিচে নিতে গেলে এটা এমনি নিচ্ছে, এমনি নেওয়ার পরে এই যে এই এটা নিচে গেছে, আর খাবারের নিচে নিতে হবে, খাবারের নিচে নেওয়ার কারণে আরেকটা নিচে দিচ্ছি, খাবারের নিচে দিয়ে দিলাম। এই যে খাবারের নিচে গেছে, হুম এই আসলে। আর এই যে এই আমার ছবিতে তো এইটা সাদা করছিলাম তাই না, হুম এই যে স্কিনটা তো হলুদ করছিলাম, হলুদ, কারণ কালারটা মিলতে হবে, তো তাই আমি হলুদটা করছিলাম পেন টুল দিয়ে, পুরোটা আঁকার পরে পেন টুল থেকে হলুদ বানিয়ে দিচ্ছি। আমি এইটাই ভাবতেছি আপনি পেন টুল ছাড়া ওই কাজটা করছেন কিভাবে, কারণ পেন টুল তো আমি পেন টুল, দেখাইনি। না পেন টুল ছাড়াও এটা করা যায়। হ্যাঁ কিভাবে করছেন করেন, আমি পেন টুল দিয়ে করছি, পেন টুল ছাড়াও করা যায়। কিভাবে? ওইটা হয়তো রেক্টেঙ্গেল টুল নেওয়ার পরে কাইটা কাইটা করা যায়। ওরাপ করে করছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরা করে করছে, ওইটা সময় লাগছিল অনেক, তারপর মিলতেছিল না, যার কারণে আমি পরে পেন টুল দিয়ে করে ফেলেছি, পেন টুল দিয়ে সহজ লাগছে। আচ্ছা সমস্যা নেই, থ্যাংক ইউ থ্যাংক ইউ সাফাত, কাজটা অনেক সুন্দর হয়েছে, এই জন্য দেখার অনেক আগ্রহ ছিল আমার। জি ভাই, এটা করতে অনেকক্ষণ লাগছিল, ওই যে এই স্ক্রিনশট বন্ধ করুন। লেয়ার একটু ঝামেলা বাজাইছিলাম, পরে আমার পুরোটা কাটা লাগছে। হুম আর পিএইচডি সেভ করতাম, মানে আমি জেপিজিটা সেভ করে রাখছিলাম, পরে হঠাৎ করে কারেন্ট স্ক্রিনশট চলে বন্ধ গেছে। করেন। স্ক্রিন শেয়ার বন্ধ কেমন অফিসে? হয়েছে। ভাইয়া আচ্ছা আমার ভাইয়া, দেখবেন না? ভাইয়া, হুম একটা একটা সমস্যা হয়েছিল, বলেন। মানে অন্য অনেক সময় ওই যে ওই দুইটা লেয়ার যে আমি নিয়ে গেলাম, পরে ওখানে নিতে চাই না, আবার অনেক সময় নেয়, এটা কি আমার বেশি ব্রাশ হয়ে গেছে এই জন্য এই সমস্যাটা হইতেছে না নাকি অন্য কারণে? না না না, দেখাচ্ছে ওই জিনিসটা দেখাবো। কালকে তো কাল- কালকে তো দুইটা লেয়ার নিছিলাম, হয়েছিল। আচ্ছা দেখাবো, এটা দেখাবো, সমস্যা নেই। আচ্ছা এটা তো প্রিভিয়াস ক্লাসে দেখেছি এটা। ভাইয়া আমারটা দেখেন নাই, এটা এটা আমার গতকালকের। এটা দেখছি তো। রিলোড দেন ভাইয়া, এটা গতকালকের, আজকেরটা একটু হুম দেখেন। হুম হুম। রিলোড দেন একটা। কাজ বেশি দেওয়া হয়নি কেন? আজকের মানে আজকে যে এইচডব্লিউ গুলা ছিল, এটা মানে একটু অ্যাডভান্সের, অনেকেই দেয় নাই ভাইয়া, একটু দেখেন। স্যার রিজওয়ান, আপনি কাজ দিচ্ছেন ক্লাসে বুঝেন, কথা বলেন না একদমই। শুনতে পাচ্ছেন? নাম কি? সুহাইলা রিজওয়ান। ক্লাস কি বুঝতেছেন আপনি? রুমি কাউসার। জি ভাইয়া। হরর। এটা অনেক সুন্দর হয়েছে, খুবই ভাইয়া সুন্দর এটা হয়েছে এটা। করতে প্রায় 2.5 ঘন্টা লাগছে, অসুস্থ সমস্যা নেই, শরীর এখন না, 2.5 ঘন্টা লাগছে, 4টা পরে এক পর্যন্ত সময় 15 করছি থেকে ভাইয়া। 20 মিনিট লাগবে। হ্যাঁ না, আমি পারলে তাড়াতাড়ি করতে পারতাম, কিন্তু একটু যত্ন সহকারে করছি। ভাবতে সময় লাগবে, করতে সময় লাগবে না। হ্যাঁ ওইটাই, মানে ভাব। হ্যাঁ ও ভাবতে তো সময় ওই, দিতে হবে। ও ভাই হ্যাঁ মনে ওইখানে পড়ছে ভাই আপনি, অনেক কাজ আছে কিন্তু ভাই, ওইটাতে পোস্টারটাতে, জি সরি জি ব্যানারটাতে দেখেন। ও বুঝতে ভাই মনে পারছি। পড়ছে, আপনি যে বললেন মানে না যে, ওভারঅল কালকের ক্লাসের সবই এখানে হুম দিচ্ছি হুম আমি। আপনি যে বলছেন স্কিনের কালারটা করছি কিভাবে, ওটা রেক্টেঙ্গেল নেওয়ার পরে ওটা ছোট বড় করে মিলানো যায়, কিন্তু আমার কিন্তু ছবিটা ফোনে যে ছবিটা, এই ছবিটা একটু হুম। রাউন্ডের, এই জন্য আমার পেন টুল ইউজ করা হয়েছে। জি জি বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। আর কার যেন কি প্রবলেম ছিল ব্রাশের? ফার্স্ট মুনতাসির আছেন? জি ভাই দেখাচ্ছি। ফার্স্ট ফার্স্ট আজকে আপনাদের পেন টুলটা দেখাবো। পেন টুলটা দেখালে মোটামুটি ফটোশপ প্রায় সব টুলসই পারবেন।
আপনার ফটোশপে তো ফাইল মিসিং মনে হচ্ছে। মুস্তাসির ভাই শুনতে পাচ্ছেন? জি ভাই, এটা কি আবার ডাউনলোড দিব নাকি? এই কালকে থেকে সমস্যাটা দেখাচ্ছে। আপনি ভিতরে সি ড্রাইভে কোনো একটা প্রবলেম করছেন, এটা আনইনস্টল করে নতুন করে একটা ইনস্টল করে ফেলেন। জি আচ্ছা, তাহলে এখন কি এই ব্রাশের ইয়াটা আসতেছে নাকি ওই কারণেই? হয়তো বা ভুল করছেন কিছু একটা। স্ক্রিন শেয়ার বন্ধ করেন, আচ্ছা তাহলে আনইনস্টল করে ইনস্টল ওকে। করবেন নতুন করে। আচ্ছা, তাহলে আর কারো কি কোনো প্রবলেম আছে? প্রিভিয়াস ক্লাসে কারো কি কোনো প্রবলেম আছে এখনো? না ভাইয়া। আচ্ছা ভাইয়া, ওই যে কাস্টম শেপের মধ্যে যে পিকচার সেট করা যায় ওইটা একটু দেখাই দিবেন, কারণ অনেকেই তো জানে না, হুম, বা খুঁজে যে বাইর করবে ইউটিউব থেকে এটাও কেউ করে না আসলে। আপনি যদি একটু দেখাই দিতেন তাহলে হয়তো বা অনেকেই আরো একটু ভালো করে দেখতে পারতো। জাস্ট 5 মিনিট একটু দেখাই দেন আপনি। দেখাই দিই। না, যেমন আমি কিন্তু ইউটিউব থেকে বাইর করে দেখতে পারতাম, কিন্তু অনেকেই হয়তো বা এটা করবে না বা জানে না যে কাস্টম শেপের মধ্যে পিকচার দেয়া যায়। যদি একটু দেখাই দিতেন। দেখাচ্ছি। আচ্ছা, পেন টুলটা শেষ করে দেখাই, কারণ কাস্টম শেপ তো এখনো ক্রিয়েট করে দেখাইনি আপনাদেরকে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা পেন নেই। টুলটা আপনার ইচ্ছা। ইউজ করি তারপরে দেখাই। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, কারণ পেন টুলের অনেক কাজ হচ্ছে আপনার কাস্টম শেপের ওই টাইপ করা যায় আর কি, পেন পেন টুল টুলই তো দিয়া। কাস্টম শেপের বস, তাই না? হ্যাঁ হ্যাঁ, ওইটাই। আচ্ছা, আচ্ছা, একই একই কাজ, আমাদের সমস্যা এখানে নেই। মোটামুটি সব টুলসের কাজই জানা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত ভাইয়া, আমি কেবল হোমওয়ার্ক পোস্ট করলাম, একটু দেখেন। ক্লাস শেষে দেখব। আচ্ছা, এখানে আমরা সব টুলসই কাজ করছি, কিন্তু পেন টুলস এবং ডিরেক্ট সিলেকশন টুলস এই দুটার কাজ করা হয় নাই আমাদের। পেন টুলসটা কি? পেন টুলস প্রথমত আহ, আমরা যে কোনো একটা যদি কি বলে যে কোনো একটা শেপ বা যে কোনো একটা কিছুর আহ, কি বলে আচ্ছা, রেক্টেঙ্গেল, সার্কেল, তারপরে আপনার ট্রায়াঙ্গেল, এইগুলোর কয়টা মুড থাকতে পারে কেউ বলতে পারবেন? ম্যাক্সিমাম কয়টা মুড থাকতে পারে? যেমন একটু সহজ করে দেই, সার্কেলে কি থাকে? কর্নার থাকে, আর কি থাকে? স্ট্রেট লাইন থাকে, তাই তো? আর একটা, সরি, একটা রেক্টেঙ্গেলে কর্নার এবং স্ট্রেট লাইন থাকে। তারপরে আপনার একটা সার্কেলে কি থাকে? কার্ভ থাকে। এর বাইরে কিছু থাকে? ভাইয়া না কেন্দ্রবিন্দু থাকে। ভাইয়া, হুম, ওটা তো আপনার প্রথম থেকে শুরু। হুম। 4-5 ধরনের ভাইয়া। 4-5 ধরনের আমাকে বুঝায় বলতে হবে, নাহলে আমি বুঝি না। বিষয় আসলে আচ্ছা ভাইয়া ভাইয়া, এখন একটা প্রশ্ন এতটা ছিল। ভাবা হয় হুম, নাই ভাইয়া, বলেন। সত্যি কথা। ধরেন ইলাস্ট্রেটরে ধরেন যে কোনো একটা ছবি নিলাম, ছবি নেওয়ার পর এটা ভেক্টর করে করা যায়। হুম। ফটোশপে ধরেন যে কোনো একটা ছবি দিলাম, ওইটা জেপিজি আছে, ওইটা কি ইলাস্ট্রেটরের মতো করা যায়? ডাইরেক্ট সিলেকশন, এই কুইক সিলেকশন বা ম্যাজিক সিলেকশন এগুলো না কইরা ইলাস্ট্রেটরে ফটোশপের কথা বলছি। ইলাস্ট্রেটরে তো করা যায়, ফটোশপে এরকম করা যায়? কেন করা যাবে না? করা কুইক যাবে। সিলেকশন এইসব এইসব টুল ছাড়া করা যায়? পেন টুল। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি বলি, ব্যাপারটা এমন যে যে কোনো একটা পেন টুল নিলাম আমি। আপনি একটু ভাবেন যে একটা শেপের কয়টা স্টেপ থাকতে পারে? একটা স্ট্রেট লাইন থাকতে পারে, আর একটা কি থাকতে পারে? একটা কর্নার থাকতে পারে, আর একটা কি থাকতে পারে? একটা কার্ভ থাকতে পারে। সবাই কি বুঝতেছেন? জি ভাইয়া। আমি আবারও বলি, একটা পেন টুল নিলাম। পেন টুল নিয়ে সাপোজ আমি শুধু স্টক কালার রাখি, পরে আমি মুডের ব্যাপারে কথা বলছি আমি পরে। পেন টুল নিলাম, এমন করতেছে কেন পেন টুল? আচ্ছা, ওয়েট।
এটা কিন্তু আপনাদের কোশ্চিন থাকবে 100%, এই কোশ্চিনটা থাকবে আপনাদের। ভাইয়া শুনছি যে পেন টুলে নাকি কন্ট্রোল ধরে করা লাগে, কন্ট্রোল অল্টার ধরে। হ্যাঁ, আপনি কি এইভাবে ধরে ধরে করতেছেন? যখন ধরে করতে হবে তখন আমি আপনাদেরকে বুঝায় বলবো, সমস্যা নেই। আচ্ছা। আচ্ছা দেখেন, পেন টুল নিলাম, এমন কেন? আচ্ছা আমার এটার নিউ নিলাম, কাহিনী কি? আপনারা কি খুব মোটা দেখতেছেন না? অনেক মোটা না হওয়ার তো কোনো রিজনই বুঝি না। আচ্ছা দেখেন, পেন টুলে মূলত পেন টুলসটা কি? পেন টুল মূলত অবজেক্ট তৈরি করার জন্য। এবং অবজেক্ট কি? অবজেক্ট বলতে আমরা এই যে দেখেন, এর আগে একটা সার্কেল নিছি, একটা রেক্টেঙ্গেল নিয়েছি, তারপর ট্রায়াঙ্গেল থেকে শুরু করে যত যা আসে, সাপোজ এই দুইটা মিলে একটা শেপ, ঠিক আছে? সাপোজ এই দুইটা মিলে একটা শেপ, তো একটা শেপে ম্যাক্সিমাম কি থাকে? একটি স্ট্রেট লাইন থাকতে পারে, তারপরে কি থাকতে পারে? একটা কর্নার থাকতে পারে, আর কি থাকতে পারে? একটা কার্ভ থাকতে পারে। এর বাইরে কি কোনো শেপে, মানে কোনো ডিজাইনে এর বাইরে আর কিছু কি থাকতে পারে? সবাই কি বুঝতেছেন আমার কথা? এর বাইরে কি আর জি কিছু ভাইয়া, থাকা বুঝতে সম্ভব? পারছি। স্ট্রেট লাইন, না তো কর্নার, ভাইয়া। কার্ভ, এবং এই সবগুলো পেন টুলের মাধ্যমে ক্রিয়েট করা সম্ভব। সবাই বুঝছেন? এই জন্য জি ভাইয়া। পেন টুলের এত কদর। আর যদি কেউ ভাবেন যে আমি সব টুলের সাথে মোটামুটি ভালো সম্পর্ক রাখবো, কিন্তু পেন টুলটা আমি শিখবো না, পেন টুল বাদ দিয়ে অন্য কিছু দিয়ে করবো, তাহলে আমি বলবো যে গ্রাফিক ডিজাইন ভুলে যাওয়াই ভালো। গ্রাফিক ডিজাইনের স্বপ্ন ভুলে যাওয়াটাই ভালো। কারণ পেন টুলের সাথে যদি সম্পর্ক ঠিক না থাকে, তো সামনে আগানোটা না সো টাফ। আর এই ক্লাসের পরে অনেকেই ঝরে যায়, এই ক্লাসের পরে অনেকেই ঝরে যায়, কিন্তু মোটেও এরকম না। প্রয়োজনে আমি পেন টুলের উপর 2 দিন বোঝাবো, কিন্তু বিশ্বাস করেন মোটেও অতটা কঠিন না। একটু দেখেন কিভাবে কাজ করে পেন টুল। পেন টুলের প্রথমে বলি। জি ভাইয়া, এটা দিয়ে করতে পারলে মানে এত মজা লাগে পেইন্ট টুল দিয়ে কাজ করার পরে, যে হ্যাঁ যখন হ্যাঁ শেখা হ্যাঁ, হয় আর কি। মানে এই যে কিন্তু 3টা শেপ অনেকেই খুব বললাম, ভয় যে পায়। কোনো শেপে কিন্তু মানে এই 3টা মুডই থাকে, মানে যে কোনো শেপে এই 3টা পার্টই থাকে। তো এই 3টা পার্ট যখন আপনি কন্ট্রোল করতে পারবেন, তার মানে কি আপনি একটা কাস্টম শেপ ক্রিয়েট করতে পারেন। কাস্টম শেপ কি? আপনি আপনার ইচ্ছা মতো শেপ ক্রিয়েট করতে পারেন। আর যখন আপনি একটা কাস্টম শেপ ক্রিয়েট করতে পারবেন, তখন কি আপনি বস। এক কথায় আপনি বস। এখন এর পরের যে পার্ট, সেটা কি? সেটা হচ্ছে পেন টুলের 2টা মুড থাকে। পেন টুলস যখন নেবেন, আপনি পেন টুলস নিলাম, নেওয়ার পরে এখানে দেখেন 2টা মুড আছে। একটা আছে শেপ মুড, আর একটা আছে পাথ মুড। শেপ মুড কি? আমি যদি শেপ বানাতে চাই, আমার যেমন এখানে রেক্ট্যাঙ্গেল টুলস ছিল, রাউন্ডেড টুলস ছিল, ইলিপস টুলস ছিল, ঠিক তেমন আমি পেন টুলস নিলাম। পেন টুলস নিয়ে আমি এই যে দেখেন এখানে ফিল কালার, স্টক কালার চলে আসছে। আমি সাপোজ ফিল কালার নিলাম রেড, স্টক কালার অফ করে দিলাম। তাহলে কি আমি জাস্ট ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এই যে ক্লিক করলাম, দেখেন আমি এটা সুন্দর দেখে একটা রেক্ট্যাঙ্গেল করে ফেললাম। সবাই কি বুঝতেছেন? তো সম্ভব না? জি ভাইয়া। আমি যদি জি পেন ভাইয়া। টুলস জি নিয়ে ভাইয়া, সম্ভব। ক্লিক করলাম, এই ক্লিক করলাম, দেখেন আমার কিন্তু এই একটা শেপ হচ্ছে। আমি কিন্তু ইচ্ছা মতো আমার বিভিন্ন স্টাইলের আমি শেপ করতে পারতেছি। তাহলে এখানে প্রবলেম কি? দেখি তো আর কি করা যায়। পেন টুলস দিয়ে সাপোজ আমি এখানে একটা ডিজাইন করব। আমি কিন্তু আর্টবোর্ডের বাইরে ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এইখানে, এখানে, এই যে দেখেন আমি একটা ডিজাইন করতেছি। তো শুধু আমি যে এই যে একটা করলাম, এইটা করে যে এটা এইভাবেই থাকবে এমন না। আপনি এখানে থাম্বনেলে ক্লিক করে কিন্তু আপনি এখানে কালার চেঞ্জ করতে পারবেন। এই যে দেখেন এখান থেকে আপনি বিভিন্ন স্টাইলের কালার চেঞ্জ করা কিন্তু আপনার পক্ষে সম্ভব হবে। সবাই কি এতটুকু বুঝতে পারছেন?
পারা যাবে না এরকম ইচ্ছা মতো কিছু ক্রিয়েট করা শেপ? হ্যালো, ডিসকানেক্ট হয়ে গেছিল কি নেট? জি ভাইয়া। জি ভাইয়া, জি। আগে শুনতে পাচ্ছিলাম না অনেকক্ষণ থেকে। কতটুকু শুনছেন? লালটা যতটুকু নিয়েছেন ততটুকু। আচ্ছা ঠিক আছে, এবার দেখেন আমি এই যে পেন টুল নিলাম। আচ্ছা নেট কানেকশন বন্ধ রাখি। আচ্ছা দেখেন পেন টুলস নিয়ে দেখেন আমি ইচ্ছা মতো একটা শেপ ক্রিয়েট করতেছি। দেখেন পেন টুলস নিয়ে আমি ইচ্ছা মতো কর্নার করলাম। সবাই কি বুঝতেছেন? জি ভাইয়া, এই যে বুঝতেছি। দেখেন পেন টুলস নিয়ে আমি ইচ্ছা মতো এখানে এমন করতেছি, এমন 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 করলাম, এমন করলাম, এখানে গিয়ে মিলাই দিলাম। এই যে দেখেন ইচ্ছা মতো আমি কিছু শেপ ক্রিয়েট করলাম। শুধু ইচ্ছা মতো শেপই ক্রিয়েট করলাম না, আমি ইচ্ছা মতো যে কোনো কার্ভ করতে পারি। যেমন এখানে একটা ক্লিক করলাম, মাঝখানে একটা এইরকম ভাবে দিলাম, এখানে গিয়ে এইটা দিলাম, এই দিলাম, এই দিলাম, এই দিলাম। দেখেন এখানে একটা সুন্দর দেখে ডিজাইন করা সম্ভব আমার পক্ষে। আমি ভাবতেছি এখানে কিছু করব, এই যে এখানে এমন করলাম, এখানে গিয়ে এমন 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 এমন। শুধু কি এমন না, আমি এখান থেকে কালারও চেঞ্জ করতে পারছি। এতটুকু তো সবাই বুঝছেন? এতটুকু সবাই পারা যাবে? জি ভাইয়া। জি জি ভাইয়া। ভাইয়া। ওকে, এতটুকু করার পরে আমি পেন টুলস নিয়ে আর্টবোর্ডের বাইরে একটা ক্লিক করলাম। এখানে আসলাম, এখানে আসলাম, এখানে 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 ক্লিক করলাম। এই যে এমন করলাম। এখান থেকে আমি কোনো ডিজাইন করতে পারি। এখান থেকে আমি আমার ইচ্ছা মতো একটা কালার দিলাম, কালার দিয়ে এখান থেকে অপাসিটি কমাই দিলাম। সম্ভব না এরকম এতটুকু করা? জি ভাই। এইটা দিয়ে শুধু আমরা শেপটা ক্রিয়েট করতে পারবো। পেন টু শেপ মুড দিয়ে আমরা যে কোনো টাইপের শেপ ক্রিয়েট করতে পারবো। সেটা হতে পারে মানুষ, হতে পারে গিটার, হতে পারে আপনার বিজনেস কার্ডের ক্ষেত্রে না এটা বাই ইউজ করা হয়? জি বিজনেস কার্ডের জন্য ইউজ করা হয় না এটা? হ্যাঁ করতে পারবেন আপনি। বিজনেস কার্ড না, যে কোনো টাইপের ডিজাইনে আপনি এটা দিয়ে শেপ ক্রিয়েট করতে পারবেন। তো এইটা গেল শেপ ক্রিয়েট করা। তারপরে কি, তারপরে আসে আপনার এখানে পাথ মুড। পাথ মুডটা কি? সিলেকশনের জন্য। আপনি এটা দিয়ে সিলেকশন করে জাস্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন বা কোনো কালার অ্যাপ্লাই করে একটা শেপ বানাতে পারবেন। মানে মূলত পাথটা সিলেকশনের জন্য ইউজ করা হয়। সবাই কি বুঝতেছেন আমার কথা? জি ভাইয়া। কঠিন লাগতেছে জি কি? ভাইয়া। না ভাইয়া। না ভাইয়া। আচ্ছা পাথ মোডটা আবার একটু যদি বলতেন। পাথ মুডটা মূলত সিলেকশনের জন্য। যেমন পাথ মুড নিলাম, ক্লিক করলাম, ক্লিক করলাম, ক্লিক করলাম, ক্লিক করলাম, এই যে মিলাই দিলাম না? মিলাই দেওয়ার পরে এখানে জাস্ট কন্ট্রোল ইন্টারপ্রেস করতে হবে। কন্ট্রোল ইন্টারপ্রেস করলে এই যে দেখেন সিলেকশন হয়ে গেল, দেখছেন? এখন যদি নতুন লেয়ার নেই, নতুন লেয়ার নিয়ে আমি অলটা ডিলিট দিলাম, আমার এই যে ফরগ্রেন কালারটা অ্যাপ্লাই হয়ে গেল। এখন কন্ট্রোল ডি দিলাম। বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, এটা ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে হতে পারে বা যে কোনো ক্ষেত্রে আপনি সিলেকশনের জন্য করতে পারেন। এখন মূল যেই বিষয়টা সেটা কি, এই যে আমি পেন টুল নিলাম, পেন টুল নেওয়ার পরে আমি যে একটা ক্লিক করলাম, এই যে একটা ক্লিক করলাম একটা বিন্দু, এই একটা বিন্দুকে আমরা অ্যাঙ্কর পয়েন্ট বলবো। প্রতিটা বিন্দুকে যেখানে যেখানে ক্লিক করব সেটাকে আমরা অ্যাঙ্কর পয়েন্ট বলবো। এবং এই দুইটা বিন্দুর মধ্যে যে একটা লাইন না, দুইটা বিন্দুর মধ্যে তো একটা লাইন পেয়েছি আমরা, তাই না? বুঝতেছেন? এই দুইটা বিন্দুর ভাইয়া। মধ্যে যে একটা লাইন, জি ভাইয়া। এটাকে আমরা পাথ বলবো। ক্লিয়ার সবাই? জি ভাই। জি ভাইয়া। এখন আমি তো জাস্ট ক্লিক করছি, একটা অ্যাঙ্কর পয়েন্ট পেয়েছি। কিন্তু আমি যদি ক্লিক করে যদি ডার্ক করি, ক্লিক করে যদি টান দেই, তাহলে কি হচ্ছে দেখেন, আমার সামনে এবং পিছনে দুইটা দেখেন হ্যান্ডেল বের হয়েছে, দেখছেন? আমি ক্লিক করে ডার্ক করছি, দেখেন আমার কিন্তু দুইটা হ্যান্ডেল বের হয়েছে। এখন ক্লিক করে ডার্ক করার সাথে সাথে আমার সামনে যেই হ্যান্ডেলটা না, আমার হাতে যেটা আছে, এটাকে আমরা বলবো ডিরেকশন হ্যান্ডেল। ডিরেকশন হ্যান্ডেল, এবং এই ডিরেকশন হ্যান্ডেলটা আমার নেক্সট মুভমেন্টটা কোন দিকে হবে সেই দিকটা দেখাবে। সবাই কি বুঝতেছেন? জাস্ট জি ক্লিক করে ভাইয়া। ডার্ক করছি, এই যে প্রথম যে হ্যান্ডেলটা, এটাকে আমরা বলবো ডিরেকশন হ্যান্ডেল। এবং আমার পরবর্তী এই যে দেখেন ডিরেকশন হ্যান্ডেলটা যেদিকে রাখলাম, আমি যদি সেই দিকেই যাই আমার কোনো প্রবলেম নাই। কিন্তু
আমি যদি এই দিকে যাইতে চাই, দেখেন আমি যদি উপরের দিকে যাচ্ছি কিন্তু আমার কারসারের সাথে যেই লেসটা আছে দেখেন ওইটা কিন্তু ওই দিকেই আসে, মানে আমার ডিরেকশন হ্যান্ডেলটা যেদিকে ছিল ওই দিকে কিন্তু যাচ্ছে। আর অনেকেরই আছে দেখবেন যে কারসারের সাথে আপনার এই লেসটা থাকবে না, ব্র্যান্ডটা থাকবে না। যদি এমন না থাকে তাহলে এই যে সেটিংস আছে না, সেটিংসে ক্লিক করে জাস্ট রাবার ব্র্যান্ডে ক্লিক করবেন। সবাই কি বুঝতে পারছেন? রাবার ব্যান্ডে টিক দিবেন তাহলে কি জি ভাই। লেসটা থাকবে। আচ্ছা এখান থেকে কি কোনো নয়েজ যাচ্ছে আপনাদের এখানে? জি ভাই। প্রচুর জি ভাইয়া। প্রচুর নয়েজ যাচ্ছে? না ভাই এখন আসতেছে। হ্যাঁ প্রচুর না। এটা সাউন্ড স্পিকার একটু শো শো শব্দ করে মাঝে মধ্যে। আচ্ছা ঠিক আছে, ওই ইলেকট্রিসিটি চলে গেছে তো এজন্য সামান্য হতে পারে, ব্যাপার না। কেমন? তো সবাই কি বুঝতেছেন? এতটুকু কি বুঝছেন? এখন একটা ব্যাপার দেখেন, আমার এই যে ফার্স্টের যে হ্যান্ডেলটা ছিল ডিরেকশন টুলস, আমি যেই দিকে রাখবো রেখে আমি যদি উপরের দিকে যাই তাহলে কি আমার এটা কিন্তু নিচের দিকেই টানতেছে, তাই না? যদি আমি এই দিকে যাই দেখেন ওই দিকেই টানতেছে। সো আমার মুভমেন্টটা যেই দিকে হবে সেই দিকে কি আমি এটা দিব। আর এই যে অল্টার প্রেস করে আমি এই যে পিছনেরটা হ্যান্ডেল করব। অল্টারের কাজ কিন্তু চলে আসছে নুসরাত আপু। নুসরাত আপু শুনতেছেন? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আপনাদের হোমওয়ার্ক দিয়ে দিই। ফার্স্টে হোমওয়ার্ক পরে কথা। আজকে আপনাদের উপর একটু অত্যাচার হয়ে যাবে, কিছু করার নাই, সরি। আচ্ছা ভাইয়া, অনেকে দেখি যে পেন টুল দিয়ে অনেক তাড়াতাড়ি গাছ আইকা ফেলায়, পরে আরো ঘর আইকা ফেলায়। এটা কি পুরাটা প্র্যাকটিসের উপরে? আপনারাও পারবেন। আচ্ছা দেখেন, সাপোজ আমি আপনাদেরকে আজকে আপনাদের হোমওয়ার্ক থাকবে এ টু জেড পেন টুল দিয়ে শেপ বানানো। তো আমি এটা করে দেখাই। একটা অবশ্যই আপনারা একটা কঠিন দেখে একটা কি বলে একটা টেক্সট একটা ফন্ট সিলেক্ট করবেন। তো সাপোজ আমি এটাকে একটা শেপ বানাবো পেন টুলস দিয়ে। তো পেন টুলস দিয়ে আমি জাস্ট এটা ক্লিক করলাম। সাপোজ এখান থেকে আমি শুরু করলাম। শুরু করার পরে এখন আমি যদি এই দিকে যাইতে চাই, ক্লিক করে ডার্ক করলাম এবং আমি ক্লিক করে কিন্তু ওই দিকেই যাব আমার নেক্সট মুভমেন্ট যেদিকে হবে। সবাইকে বুঝতেছেন? আমি নেক্সট ভাইয়া ফন্ট কালারটা চেঞ্জ করলে একটু বুঝতে সুবিধা হতো। ফন্ট কালারটা চেঞ্জ করলে বুঝতে সুবিধা হতো। কি কালার দেব বলেন? ভাইয়া অপাসিটিটা কমাই দেন এর। আচ্ছা লাইট কালার দেই। এখন মনে করি সুবিধা হবে, সমস্যা নেই, অপাসিটির উপর ডিপেন্ড করে না। আমি এখান থেকে শেপ নিলাম, শেপ নিয়ে শেপের ফিল কালার অফ রাখলাম, শুধু জাস্ট স্টক কালারও অফ রাখলাম। স্টক কালারও আমি দিব না আপাতত। এখন কি শুরু করব? জি ভাইয়া। পেন টুল কিন্তু শুরু করে দিলাম। আমি জাস্ট এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন কি করব? জুম করে অবশ্যই কাজ করবেন, যত জুম করে কাজ করবেন তত ভালো হবে। এই যে দেখেন ক্লিক করে আমি ডার্ক করতেছি। এখন আমি ক্লিক করে ঠিক ওই দিকেই আমি টান দিচ্ছি যেদিকে আমার নেক্সট মুভমেন্টটা হবে। সবাই কি ক্লিয়ার এতটুকু? আমার জি ভাইয়া। আমার পিছে কি হচ্ছে এটা আমার খেয়াল করতে হবে না। আমি জাস্ট অনেকেই করবেন কি এই যে ক্লিক করে এই যে এইভাবে 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 এই যে এইভাবে পিছনেরটা ব্যালেন্স করবেন, কিন্তু না, পিছনেরটা যদি এইভাবে ব্যালেন্স করেন তাহলে এই দিকে দেখেন আমি যখন যাচ্ছি তখন কিন্তু আমার সমস্যা হচ্ছে। এই যে দেখেন সাপোজ এটা আমি এইভাবে মিলাই দিলাম, এটা কিন্তু এইদিকে রাখলাম, দেখেন এটা কিন্তু আমি এইদিকে রাখছি। এখন আমি যদি এইদিকে যাই, এই যে দেখেন আমার কিন্তু এটা ওই দিকেই চলে যাচ্ছে, দেখেন এইখান থেকে কিন্তু এই দিকেই চলে যাচ্ছে। এটা কি বুঝতেছেন? এবার কি বুঝতে পারছেন এটা? জি ভাইয়া। এই যে দেখেন আমার এটা যদি এদিকে থাকতো তাহলে কিন্তু আর প্রবলেম হতো না। দেখি, আর মোটেও টেনশন করবেন না, কারণ এখনো দেখানো শুরু করি নাই। ভাবেন যে এখনো পেন টুল সম্পর্কে আপনাদেরকে আরো অনেক কিছু বলার আছে। পুরো ক্লাসটা পেন টুলস নিয়েই বলবো আমি, কেমন? দেখি এখন আবার দেখি, এখানে আমি জাস্ট এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি ঠিক যেই দিকে যাব সেই দিকে রাখলাম, আমার ডিরেকশন হ্যান্ডেল রাখলাম। রাখার পরে
এখন আমি অল্টার প্রেস করলে দেখেন আমার কাঁসাটা চেঞ্জ হয়ে যাচ্ছে। অল্টার প্রেস করে আমি এই যে দেখেন আমার এই আপনার কন্ট্রোল হ্যান্ডেল এটা আমি ব্যালেন্স করলাম, ঠিক আছে? অল্টার প্রেস করে আপনি ইচ্ছা মতো এটা ব্যালেন্স করেন। এরপরে আবার এটা ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে আমি জাস্ট এইদিকে, আপনারা ছোট করেও নিতে পারেন, বড় করে নিতে পারেন। বড় করে নিয়ে যদি মনে হয় যে আমি পারবো তাহলে আপনারা করতে পারেন। আমি জাস্ট এখান থেকে ক্লিক করলাম, ক্লিক করে আবার টান দিলাম, ঠিক আমার পরবর্তীতে যেদিকে যাব সেদিকে রাখলাম। অল্টার প্রেস করে আমি এই যে এটা ব্যালেন্স করলাম। সম্ভব তো? বুঝতেছেন? এই যে আমি ক্লিক করে ঠিক যেদিকে যাব সেদিকে রাখলাম আমার ডিরেকশন হ্যান্ডেল, এইটাতে এইদিকে রাখলাম। রাখার পরে অল্টার প্রেস করে এই যে কন্ট্রোলার হ্যান্ডেলটা আমি ব্যালেন্স করলাম। বুঝতেছেন কি সবাই? হ্যালো? জি ভাই। আচ্ছা জি কতটুকু ভাই আছি। দেখেছিলাম? জি ভাইয়া আছি। সবাই দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটা? জি জি ভাই ভাইয়া। দেখা যাচ্ছে। আচ্ছা দেখেন, আমি মূলত এখানে ফার্স্টে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন আমি এই যে ক্লিক করে দেখেন টান দিচ্ছি, আমি ঠিক সেই দিকেই ডিরেকশন হ্যান্ডেলটা রাখবো যেই দিকে আমার নেক্সট মুভমেন্টটা হবে, আমি পরবর্তীতে যেদিকে যাব। আমার এইটা কি হচ্ছে, আমার পিছনের এই পাতটাতে কিভাবে কাজ করতেছে এটা আমার দেখার দরকার নাই। অনেকেই এমন করতে চাইবেন যে ক্লিক করেই যে এইভাবে 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 হ্যান্ডেল করতে চাইবেন, কিন্তু এইভাবে না, এটা করার দরকার নাই। এইভাবে যদি করতে যান, সাপোজ আপনি এর পরে যদি এই দিকে যান, আপনার এটা কিন্তু প্রবলেম হবে। বুঝতেছেন সবাই? সো আমরা কি করব, জি ভাইয়া। আমরা জি ভাই অবশ্যই বুঝতেছি। জি ভাই। ক্লিক করে জাস্ট টান দিলাম যেদিকে আমার নেক্সট মুভমেন্টটা হবে। এরপরে এই পরবর্তী যেই পাথটা আছে এটাকে আমরা আমরা যেই পিছনের যে কন্ট্রোল হ্যান্ডেলটা আছে এটাকে আমরা অল্টার প্রেস করে এটা আমরা ম্যানেজ করব, এটা আমরা ব্যালেন্স করব। ক্লিয়ার সবাই? এতটুকু কি ক্লিয়ার? জি ভাই। জি ভাইয়া। জি ভাই ওকে, আমি আবারও দেখাচ্ছি। আমি এই যে সাপোজ আপনি অল্প করেও নিতে পারেন, আপনি এইভাবে অল্প করে নিয়ে আপনি অল্টার দিয়ে এটা ব্যালেন্স করতে পারেন, কিন্তু আমি বেশি করেও নিতে পারেন, যেটা আপনাদের দরকার, মানে আপনারা যেটা ভালো পারেন। তবে বেশি করে নেওয়ার চেষ্টা করবেন, বেশি করে নিলে না এটা আরও সুন্দর হবে। পাত যত কম হবে, কম পাতের মধ্যে যদি আপনি সুন্দরভাবে কিছু বের করে নিয়ে আসতে পারেন ওটাই না বেটার, ঠিক আছে? আমি অল্টার প্রেস করে এটা ব্যালেন্স করলাম, তারপরে আমি আবারও ভাই কন্ট্রোল প্রেস করে পিছের যে ইয়াটা বেরোবে, পিছের যে মাথাটা বেরোবে ওটাতে অল্টার প্রেস করে জি জি পিছনেরটা জি ব্যালেন্স করব। জি 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 ক্লিক করে টান দিলেই কিন্তু এটা বের হবে, জি ক্লিক ভাই। করে টান জি না ভাই দিলে বুঝতে এটা পারছি। হবে না। এবং পিছনের যেই হ্যান্ডেলটা সেটাকে জি অল্টার ভাই প্রেস ওটা করে জানি ভাই। জাস্ট ব্যালেন্স করতে হবে। আমি যে ক্লিক করে টান দিলাম, অল্টার প্রেস করে আমি এটাকে ব্যালেন্স করলাম। আমি আবারও ক্লিক করে টান দিচ্ছি, অল্টার প্রেস করে এটাকে ব্যালেন্স করলাম। আমি এই যে এখানে আসলাম, এখানে এসে এখন কি করব, অল্টার প্রেস করে এটাকে ব্যালেন্স করলাম। এখন এই যে এখানে এমন হয়েছে তাই না, এখানে এই যে আমি ক্লিক করে টান দিলাম, এই যে দেখেন এটা কিন্তু হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ আমরা এই যে দেখেন হ্যান্ডেলটা কিন্তু এইদিকে ছিল। সবাই কি বুঝতেছেন? আমার হ্যান্ডেলটা এইদিকে থাকায় দেখেন আমার হ্যান্ডেল বরাবরই কিন্তু হচ্ছে, আমি কিন্তু এখানে প্রবলেম ফেস করতেছি, তাই না? তো এখানে আমি কি করতে পারি, আমি এখানে এই যে হ্যান্ডেলটা এইটাকেও আপনারা কন্ট্রোল করতে পারবেন। কন্ট্রোল প্রেস করে যদি আপনারা এটা ব্যালেন্স করেন, এই যে দেখেন কন্ট্রোল প্রেস করে আমি কিন্তু এটা ইচ্ছা মতো কি করতে পারছি, মুভ করতে পারতেছি। তো আমি এটা এমন রাখলাম। এবার যদি আমি করি দেখি তো কেমন হয়। এই যে দেখেন এখন আর কিন্তু তেমন প্রবলেম হচ্ছে না আমার, তাই না? আমি এটা এমন করলাম, করার পরে এখন এটা ক্লিক করে ডাক করলাম, অল্টার প্রেস করে এটাকে আমি জাস্ট ব্যালেন্স করলাম। এই যে এমন করলাম, ক্লিক করলাম, এটা এইভাবে দিলাম, অল্টার প্রেস করে আমি জাস্ট এটা এই যে এইভাবে দিলাম, ক্লিক করে ডার্ক করলাম, অল্টার প্রেস করে আমি জাস্ট এটাকে এভাবে দিলাম। দেওয়ার পরে
ক্লিক করে এটা করলাম। ভাইয়া পিছনেরটাকে অল্টার প্রেস করে, সামনেরটা কি কন্ট্রোল? না, যদি এখন সাপোজ এই যে এখন কাজ করা শেষ না, এখন যদি এটা মুভ করতে চান, এখন আপনার কন্ট্রোল প্রেস করে এটা হ্যান্ডেল করতে হবে। আর যদি প্রথমেই যদি আমি এই যে এখন ক্লিক করে টান দিচ্ছি না, এখন কিছুই আমি চাপ দেই নাই, এখন আমি কিছুই দেই নাই, কিন্তু আমি যদি ছেড়ে দেই একবার, ছেড়ে দেওয়ার পরে এটাকে আমার কন্ট্রোল প্রেস করতে হবে। বুঝতে পারছেন আপু? জি জি। ওকে, এই যে দেখেন আমি এটাকে অল্টার প্রেস করে এটা করতেছি। আর এইটাকে যদি আমি এখন দেখেন এদিকে আসে, আমি যদি এটা এইভাবে যাই আমার প্রবলেম হচ্ছে, তো আমি কন্ট্রোল প্রেস করে এই যে এটাকে আমি এদিকে দিলাম। এখন আমার এখানে যে অ্যাঙ্কর পয়েন্ট আছে না, এটাকেও না আমি কন্ট্রোল প্রেস করে আমি মুভ করতে পারি। দেখেন এটাকে আমি কন্ট্রোল প্রেস করে আমি একটু সরাই দিলাম। আমি আবার দেখাচ্ছি, কন্ট্রোল প্রেস করে এদিকে যাচ্ছি, সরি জাস্ট ক্লিক করে এদিকে গেলাম, অল্টার প্রেস করে এটা এদিকে আসলাম, ক্লিক করে এদিকে যাচ্ছি, অল্টার প্রেস করে আমি এদিকে আসলাম। আসার পরে এখন আমি আবার এদিকে যাব। অবশ্যই একটা কঠিন দেখে ফন্ট সিলেক্ট করবেন আপনারা, মোটেও সহজ ফন্ট যেন না হয়। ভাইয়া কোন ফন্ট লিখে সার্চ দিলে পাবো? আচ্ছা সিলেক্ট করে দিচ্ছি, দাঁড়ান ফন্টটা সিলেক্ট করে দিচ্ছি। এরপরে আপনি এই যে জাস্ট এটাকে ক্লিক করে এভাবে মিলাই দিতে পারেন। তো এই যে আমি এটা করলাম না, করার পরে এখান থেকে দেখেন আমি যদি একটা কালার দিই, এইটা কিন্তু হয়ে গেছে। সবাই কি বুঝতেছেন? হয়েছে না? জি ভাই। জি ভাই। এখন এর মধ্যে তো একটা গ্যাপ ছিল, তাই না? একটা গ্যাপ থাকা দরকার না আমাদেরও? পেন টুলস নিলাম, পেন টুল নিয়ে ওই শেপের উপরেই আসি। এখন এইখানে দেখেন কিছু সিলেকশনের ব্যাপার আছে, দেখতেছেন সবাই? পাথ অপশন সবাই কি দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। তো জি আমরা ভাইয়া। কিন্তু এটার সাথে মোটামুটি কিন্তু আগে থেকেই সবাই পরিচিত, তাই না? দেখেন এখানে দেয়াই আছে নিউ লেয়ার, কম্বাইন্ড শেপ, মানে কি করবে, অ্যাড করবে, তারপরে সাবস্ট্রাক্ট ফ্রন্ট শেপ, তারপরে ইন্টারসেক্ট শেপ এরিয়া, এক্সক্লুড ওভারল্যাপিং শেপ। তো আমার দরকার কি এক্সক্লুড ওভারল্যাপিং শেপ, মানে অতিরিক্ত যে অংশটা এখন সিলেক্ট করব সেটা কি কেটে যাবে। তাহলে আমি এক্সক্লুড ওভারল্যাপিং শেপটা দিলাম। দেওয়ার পরে এখন কি করব, আমি জাস্ট এই ভিতরের অংশটা সিলেক্ট করব। ক্লিক করলাম, এদিকে আসলাম, অল্টার প্রেস করে আমি জাস্ট এটাকে ব্যালেন্স করব। সরি 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 সরি, এটাকে এদিকে আনি, অল্টার প্রেস করে এটা ব্যালেন্স করলাম, ক্লিক করে এদিকে যাচ্ছি, অল্টার প্রেস করে এটা এইভাবে রাখলাম, ক্লিক করে এটা এদিকে রাখলাম, অল্টার প্রেস করে এটাকে এইভাবে ব্যালেন্স করলাম, এটাকে এদিকে রাখলাম, অল্টার প্রেস করে এটাকে এদিকে রাখলাম, এই যে এটাকে ক্লিক করে জাস্ট এটাকে এইভাবে রাখলাম। তখন এই যে করলাম না, করার পরে এখন যদি এখান থেকে একটা কালার অ্যাপ্লাই করি, সম্ভব না? এইভাবে একটা করে জি ভাইয়া, সম্ভব। বানাতে পারবেন? এখান থেকে যদি আমি আরো কালার চেঞ্জ করি, সম্ভব পারা তো, যাবে ভাইয়া। তাই না? এখন হ্যাঁ, আমার ইনশাল্লাহ। এটা কিন্তু কিছু জায়গাতে ভুল থাকতে পারে। সাপোজ কোনো জায়গা থেকে ভুল আছে, দেখি তো। পেন টুলস নিলাম, পেন টুলস নেওয়ার পরে আমার মনে হচ্ছে যে এখানে একটা ভুল, সাপোজ কোনো জায়গাতে আমার মনে হচ্ছে ভুল, ভুলই তো খুঁজে পাচ্ছি না। ফিনিশিং কোথায় খারাপ হয়েছে দেখি তো। সাপোজ এই যে দেখেন এখানে একটু ভুল মনে হচ্ছে, তাই না? মনে হতে পারে তো কিছু সময়। তো এইটাকে হ্যাঁ ভাইয়া, আপনার মনে হতে যদি পারে। পেন টুলস নেন, পেন টুলস নিয়ে না, সরি, এখান থেকে যদি ডিরেক্ট সিলেকশন টুলস নেন, টুলস নিয়ে জাস্ট যদি ক্লিক করেন, ক্লিক করে দেখেন
প্রতিটা অ্যাঙ্কর পয়েন্ট আবারও শো করতেছে, এবং আপনি এখন অ্যাঙ্কর পয়েন্টে যদি ক্লিক করেন, ক্লিক করলে দেখেন দুইটা হ্যান্ডেল বের হয়ে আসবে। আপনি তাহলে কি আপনি আপনার ইচ্ছা মতো এগুলো ব্যালেন্স করতে পারবেন। সবাই কি ক্লিয়ার? জি ভাইয়া। আপনি ডিরেক্ট সিলেকশন টুলস নিয়ে এখন কি আবারও নতুন করে সব আপনি ব্যালেন্স করতে পারবেন। এই যে দেখেন এখানে এই হ্যান্ডেল একটা বের হয়েছে, এদিকে একটা হ্যান্ডেল বের হয়েছে, পারা তো যাবে ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে। তাহলে কি আমার সামান্য যদি ভুলও হয় সেটা কি করতে পারবো, আমি এটা আবার চেঞ্জ করতে পারবো। পসিবল তো? জি ভাইয়া। ওকে, এরপরে এখানে আরো কিছু আছে, সেটা কি ফ্রি হ্যান্ড পেন টুল। ফ্রি হ্যান্ড পেন টুলটা কি, আমি জাস্ট ক্লিক করে এই যে ডার্ক করতেছি, ক্লিক করে টান দিচ্ছি, দেখেন প্রতিটা নতুন করে একটা একটা করে অ্যাঙ্কর পয়েন্ট হয়েছে। আমি এটা কি পারতাম, সাপোজ আমি এটা জাস্ট ক্লিক করে এদিক দিয়ে নিয়ে যাচ্ছি, সাপোজ এদিক দিয়ে নিয়ে যাচ্ছি, এদিক দিয়ে নিয়ে যাচ্ছি, এদিক দিয়ে নিয়ে গেলাম, লেসো টুলসের মতো অনেকটা। আচ্ছা ভাইয়া, ওই যে বলেন। একটা অপশন যে দেখালেন যে ওভারল্যাপিং শেপ, এটা তো ভাইয়া পুরান ভার্সন গুলোতে নাই, তাহলে এটার আছে। বদলে কি পুরান ভার্সন CS6 আছে? এও আছে, অবশ্যই আছে। এই যে দেখেন এটা কিন্তু এমন হয়েছে, তাই না? তো এমন করার পরে আপনি কিন্তু ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে কাজ করতে পারেন। করা যাবে না? কিন্তু খুব কঠিন, তার চেয়ে আমার মনে হয় সিলেকশন করে ফেলাটাই মানে সহজ। আসলে এই যে এখানে যেই অপশনটা আছে ফ্রি হ্যান্ড ফ্রি ফ্রম সিলেক্ট পেন টুল, এটার কাজটা আমি আমি বুঝি না, আমি আজ পর্যন্ত ইউজ করি নাই সেইভাবে। আমি সবসময় পেন টুলটা ইউজ করছি, জানি না এটা কে কিভাবে ইউজ করে। সবাইকে বুঝতেছেন আমার কথা? জি ভাইয়া। ওকে, জি ভাইয়া। এখানে দেখেন এরপরে একটা টুলস আছে কার্ভেটর পেন টুলস। এটা কি, এটা জাস্ট আপনার কার্ভ করবে আপনার নতুন যদি কোনো নেন। সাপোজ এখানে একটা আমি ক্লিক করলাম, ক্লিক করে আমি এইদিকে যাচ্ছি, এরপরে আমি যেদিকে যাচ্ছি না দেখেন কার্ভ করতেছে না, প্রতিটা পার্ট তো কার্ভ করতেছে। এটা তো বুঝতেছেন সবাই? সবাইকে বুঝতেছেন? দেখেন এটা দিয়ে আমি সুন্দরভাবে একটা সার্কেল বানাই ফেলতে পারবো। এই যে দেখেন, এই যে একটা সার্কেল বানাইলাম। তো এটাও বিভিন্ন ক্ষেত্রে আপনার প্রয়োজন হতে পারে, বিভিন্ন ক্ষেত্রে আপনার এটাও প্রয়োজন হতে পারে। কেমন? এই ছিল এইটা। তারপরে টুলসটা কি দেখি তো, পরেরটা কি? পরেরটা হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট। সাপোজ এইখানে আপনি এখন চাচ্ছেন যে এইখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করবেন। দেখেন আমি পাতে নিয়ে যাওয়ার পরেই দেখেন একটা প্লাসের মতো একটা চিহ্ন আসছে। আমি জাস্ট ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন এখানে একটা নতুন একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়েছে। সবাই কি বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে, এখন আমি যদি এখানে আপনার ডিলেট অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করি এবং একটা অ্যাঙ্কর পয়েন্টে যদি ক্লিক করি, দেখেন মাইনাস হয়ে গেল, আমার একটা অ্যাঙ্কর পয়েন্ট মাইনাস হয়ে গেছে। যেখানে ক্লিক করতেছি সেখানে কি অ্যাঙ্কর পয়েন্টগুলো মাইনাস হয়ে যাচ্ছে। ক্লিয়ার সবাই? জি ভাইয়া। এরপরে কি জি ভাইয়া। কার্ভেন্ট পয়েন্ট টুলস। এইটা কি, আমি যদি একটা অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করি, ক্লিক করলে দেখেন কি ওইটা সাইড থেকে কেটে গেল। অথবা আমি যদি একটা অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে জাস্ট ডার্ক করি, এই যে দেখেন করা তো যাবে, তাই না? সম্ভব না? জি ভাইয়া। মাথার উপর দিয়ে গেল কার কার বলেন? খুব খুব মাথার উপর দিয়ে গেছে, এমন কেউ আছেন? বুঝেন নাই এমন কেউ আছেন? 30% মাথার উপর দিয়ে গেছে, বাকিটা বুঝছে। এখন প্র্যাকটিস ডিপেন্ড। আচ্ছা ঠিক আছে, দেখি 30% কিভাবে দেওয়া যায়। আমরা তো একটা শেপ বানালাম, তাই না? দেখি তো আর কি কি করা যায়। আচ্ছা, একজন বলছিল যে শেপের উপরে কিভাবে ইমেজ ক্লিপিং করা যায়। আমরা কি ইমেজ ক্লিপিং করতে পারি, ক্লিপিং মাস্ক করতে পারি? পারি না? জি ভাই, আমি বলছিলাম চাইলে তো করা যায়, সাপোজ একটু দেখাই দিতেন যদি। হ্যাঁ 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 হ্যাঁ, সাপোজ এখানে আমরা এই যে রাউন্ডেড রেক্টেঙ্গেল টুলস আছে না, আমাদের এখানে যে রাউন্ডেড রেক্টেঙ্গেল টুলস আছে, তো এটা নিলাম, এটা এমন নিলাম, নেওয়ার পরে এটাতে একটা স্টক কালার দিলাম। এত বাজে চয়েস না করাই ভালো। এই একটা করলাম, আর ভিতরের কালারটা ইয়েলোই দেই।
সাপোজ এটা দিলাম, তো এটার উপরে তো সবাই লিখতে তো পারেন, একজন দেখলাম অনেক সুন্দর ব্যানার করছেন, লিখতে তো সবাই পারেন। তো আমি এটা হ্যাঁ ভাইয়া। করলাম, হুম। এটা করার পরে আমি এখানে একটা সরি ইলিপস টুল তো দিলাম, চ্যাপ্টার হচ্ছে কেন, এইটা দিলাম। দেওয়ার পরে দেখছেন অবস্থা, দেওয়ার পরে এখন কি করা যায় দেখি তো, কি কি করা যায়। সাপোজ আমি একটা ইমেজ নিয়ে আসি, প্লেস এমবার্ডেড, ফাইল থেকে প্লেস এমবার্ডেড ডাউনলোডে গেলাম, ডাউনলোডে যাওয়ার পরে আমি একটা ইমেজ নিয়ে আসি, এই একটা ইমেজ নিলাম। নেওয়ার পরে এই ইমেজটা অবশ্যই আমার যেটার সাথে আমি ক্লিপিং মাস্ক করতে চাই, আমি চাচ্ছি আমার যে এই সার্কেলের মধ্যে এই ইমেজটা থাকবে। তো আমি এই ইমেজটা এই সার্কেলের উপর রাখলাম, রাখার পরে জাস্ট আমি রাইট বাটন ক্লিক করে কি করব, ক্রিয়েট ক্লিপিং মাস্ক, এটাতে যদি ক্লিক করি দেখেন এই ইমেজটাই সার্কেলের মধ্যে চলে আসছে। আর এই সার্কেলের বর্ডারটা এমন না, সার্কেলের বর্ডারটা আমি রাখতে পারি রেড, রাখি স্টক কালার রেড দিয়ে দিলাম। সার্কেলের বর্ডারটা কিভাবে দিছেন? জি, সার্কেলের বর্ডারটা কিভাবে দিছেন? সার্কেলের বর্ডারটা এই যে এখান থেকে ফিল কালার এবং স্টক কালার আছে, আমরা সার্কেল তো নিতে পারি। সাপোজ একটা সার্কেল নিলাম, সার্কেল নেওয়ার পরে এখান থেকে একটা ফিল কালার দিলাম, ফিল কালার দেওয়ার পরে এখান থেকে একটা স্টক কালার দিলাম, এই যে স্টক কালারের সাইজটা আমি বাড়াচ্ছি, বুঝতেছেন? জি ভাই। ঠিক সেইভাবেই দিয়েছি। তো এতটুকু দেওয়ার পরে এখন আমি কি করব, এখন আমি যে ইমেজটা দিলাম এই ইমেজটা কিন্তু আমি ইমেজে ক্লিক করে দেখেন মুভ করতে পারছি। শুধু মুভ না, কন্ট্রোল টি দিয়ে আমি এখনো ছোট বড় করতে পারবো। এই একটা গেল। তারপরে এইখানে আমার এই যে একটা রেক্টেঙ্গেল রাখছি, এই রেক্টেঙ্গেল আমি আর একটা ইমেজ দিব, প্লেস এমবার্ডেড নিয়ে আসি, সাপোজ এই একটা ইমেজ হতে পারে। অবশ্যই কিন্তু ফটোশপে ইমেজটা উপরে থাকবে, শেপটা নিচে থাকবে, কেমন? এখন এই ইমেজটা আমি নিয়ে আসলাম, রাউন্ডেড রেক্টেঙ্গেল টুলস, এর আগে কি বলছিলাম, রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক। এছাড়াও আরেকটা অপশন আছে, সেটা কি, জাস্ট আপনি ইমেজটা রাখলেন এই লেয়ারের উপরে রেখে অল্টার প্রেস করে দুইটা লেয়ারের মাঝখানে যদি আমি মাউসটা রাখি, দেখেন আমার কার্সারটা চেঞ্জ হয়েছে। এখন যদি একটা ক্লিক করি তাহলে কি সম্ভব না? জি ভাই। আবার অল্টার প্রেস করে যদি ক্লিক করি তাহলে কি হবে, এটা ভেঙে যাবে। অল্টার প্রেস করে এখানে ক্লিক করলে এটাও দেখেন ভেঙে গেছে। অল্টার প্রেস করে দুইটা লেয়ারের মাঝখানে ক্লিক করলাম, হয়ে গেল। পসিবল তো সবার পক্ষে এখন পারা যাবে? ভাই একটু কাইন্ডলি আরেকবার। অবশ্যই। সাপোজ আমি তো এইটাও তো একটা শেপ বানাইছি, তাই না? এটা একটা শেপ করছি না পেন টুল দিয়ে? জি। তো পেন টুল দিয়ে এই শেপের উপরে আমি যদি একটা ইমেজ নিয়ে আসি, সাপোজ আমি একটা ইমেজ নিলাম, এই একটা ইমেজ নিলাম, নেওয়ার পরে এখন আমি যদি এটাকে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক দেই, সম্ভব? নাম দিয়ে লোগো বানানো যাবে না? শুধু এমনই না, শুধু এইটাই না, সাপোজ কোনো মুভিতে ফায়ার, আচ্ছা দেখেন এই যে একটা মুভি, এই যে মুভির যে মুভির নেমে কিন্তু এই টাইপের ফন্ট কিন্তু পাবেন না, ভিতরে আগুন জ্বলতেছে, তাই না? তাহলে এইগুলো কিভাবে করা হয়, এইগুলো কিভাবে করা হয়? এই যে দেখেন বাচ্চা লেখাটা, দেখেন কিভাবে বাচ্চা লেখাটা, দেখছেন সবাই? বুঝছেন তো? তো এখানে কি করছে, সাপোজ এখানে আপনার হতে পারে এমন যে কোন একটা ফায়ার নিছে, হতে পারে এই একটা ফায়ার হতে পারে, তো ফায়ার
এটা রেজুলেশন না খুব একটা ভালো না। আচ্ছা এটা নিতে পারি, এটা রেজুলেশন ওইটার থেকে বেটার। সাপোজ এটা এমন নিলাম, এটা একটু better, একটু font দিই। সাপোজ এই একটা আমি ফন্ট দিলাম, ফন্ট দেওয়ার পরে এখন আমাকে কি করতে হবে, আমাকে তো অবশ্যই ফায়ারটা উপরে রাখতে হবে তাই না? ফায়ারটা এই ফায়ারের মানে টেক্সটের উপরে থাকবে, ইমেজটা থাকবে টেক্সটের উপরে। এরপরে আমার কাজ কি, অল্টার প্রেস করে জাস্ট দুইটা লেয়ারের মাঝখানে জাস্ট ক্লিক করলাম, ক্লিক করলেই কি হয়েছে তো। এখন যদি আমি এটা মুভ করি ইচ্ছা মতো, সম্ভব না? শুধু এটাই না, আপনার যত টাইপের মুভি পোস্টার আছে, মুভি পোস্টারে দেখবেন যে আপনার টেক্সটের উপর কোনো কিছু হয়তো বা মেটাল হতে পারে, কংক্রিটের ওয়াল হতে পারে, বা যে কোনো কিছু ক্লিপ মানে ক্লিপিং মাস্ক করে দেওয়া থাকে। ক্লিপিং মাস্কটাকে ভাইয়া বলেন। ফায়ারের উপরে বর্ডার দেওয়া যায় না? হ্যাঁ, এই যে টেক্সট আছে না, এই যে টেক্সট, এই টেক্সটের এখান থেকে আমরা কি করব, জাস্ট ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে এই যে এখান থেকে স্ট্রোক, এখান থেকে স্ট্রোক কালার আপনি আপনার ইচ্ছা মতো দেন, এখানে কি দিবেন পাওয়া যাবে না? সাপোজ জি আমি জি রেড দিলাম, এই যে একটা কালার দিলাম, এইটা দিয়ে এখন আমি স্ট্রোকের সাইজটা আমি বড় করলাম ছোট করলাম, বা এটা মনে হচ্ছে এখানে এমন, বা আমি অন্য কোনো একটা দিলাম, সম্ভব তো? জি ভাইয়া। তো ক্লিপিং মাস্কের ব্যাপারটা কি ক্লিয়ার এখন সবাই? জি কাউসার ভাইয়া, ক্লিয়ার। বুঝছেন? এখন জি ভাই। ব্যাপারটা এমন যে শুধুমাত্র রেডিমেড যেগুলো পাবেন সেগুলোই কি, মোটেও না। আপনারা রেক্টেঙ্গেল থেকে শুরু করে যতগুলো টেপস মানে কাস্টম শেপ বানাতে পারেন সবগুলো তো করতে পারবেনই, পাশাপাশি পেন টুলস দিয়ে আপনি যেগুলো বানাবেন না সেইগুলোর উপরেও করতে পারবেন। কেমন হতে পারে, পেন টুলস দিয়ে তো এটা একটা বানালাম, বানানোর পরে হতে পারে এমন, পেন টুলস নিলাম, পেন টুলস নিয়ে এখানে একটা কালার দিলাম, কালার দিয়ে আমি এখানে এমন করলাম, এখানে একটা শেপ করলাম, এখানে একটা শেপ করলাম, উফ এটা আবার ই করছি, হ্যাঁ এই যে একটা শেপ করলাম, এখানে আমার ক্লিপিং মাস্ক করা আছে এই জন্য বারবার ঝামেলা হচ্ছে। এই যে একটা শেপ করলাম না, এই শেপের উপরে আমি কোন একটা ইমেজ নিয়ে আসতে পারি, শেপের উপরে আমি সাপোজ, আচ্ছা এইটা দিয়েও না একটা বেটার কিছু ভাবা যায়, এটা আমি নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আমি জাস্ট ক্লিপিং মাস্ক করে দিলাম, ক্লিপিং মাস্ক করার পরে এটা যদি আমি অপাসিটিটা কমাই দেই, এটা অপাসিটি কমাই দিলাম, বা এইটার কালারটা আমি চেঞ্জ করে দিলাম, রেডের উপরে একটা রাখলাম, দেখেন এটা কিন্তু আর কেউ ফায়ার বুঝবে না, বা আমি যে কোনো একটা কালার রাখতে পারি। আমি যদি গ্রিন রাখি, গ্রিনের উপর কিন্তু এটা ভালোভাবে কম্বাইন্ড হয় না, আমাকে কিন্তু অবশ্যই রেডের দিকেই রাখতে হবে, রেডের কাছাকাছি কিছু একটা রাখতে হবে তাই না? দিলাম, দেওয়ার পরে ইমেজের এই অপাসিটিটা আমি কি কমায় বাড়ায় আমি দিতে পারি, সামান্য দিলাম এমন, তো এইটা এমন করতে পারি। তারপরে হতে পারে এমন, পেন টুলস নিলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে এমন এমন এমন, এইভাবে কিছু ডিজাইন দাঁড়া করানো যাবে না? এখানে একটা লোগো থাকতে পারে, বা এমনও হতে পারে যে এখান থেকে এখানে এই এই দিলাম, এই এই, বা এমন না, কি একটা বিচ্ছিরি ডিজাইন করতেছি, না মাথায় আসতেছে না, এই যে এরকম কিছু হতে পারে, এই টাইপের কিছু হতে পারে, সম্ভব তো? আর এই যে একটা করে কাস্টম শেপ করতেছেন, এই একটা একটা করে কাস্টম শেপের মধ্যে কি আপনি একটা একটা করে ইমেজ ক্লিপিং করে দিতে পারবেন না, কোন একটা প্রোডাক্ট যদি হয়? সবাই কি বুঝতেছেন? সাপোজ এই একটা ইমেজ নিলাম, নিয়ে, হ্যালো সবাই কি আছেন?
কাজটা পরে করি। সালাতের মানে বিরতি যেটা দিব, বিরতি একটু প্রয়োজনে বেশি করে দেবো, আপনারা পুরোপুরিটা যেন দেখতে পারেন। সবাই দেখতেছেন? কতটুকু দেখাইছিলাম? এখানে কতটুকু দেখাইছিলাম? শুধু নিচের অংশ। ফায়ারের অপাসিটি কমে দেখতেছিলেন। আচ্ছা, এটা নামাজের পরে দেখাই। আর যতটুকু দেখাইছি ততটুকুর মধ্যে দেখেন কতটুকু আপনারা কি প্রবলেমটা বের করতে পারেন নামাজের পরে ভাইয়া দেখেন। ফন্টের নামটা জি, তাহলে সার্চ দিয়ে দেখতাম ফন্ট। ফন্ট কি? ভাই বলতে চাচ্ছি যে এই যে কি ফন্টে পেন টুল দিয়ে এই যে শেপটা আঁকবে ওই ফন্টটা সিলেক্ট করে দিবেন বলছিলেন। আহ, আপনি রোবোটো ফন্ট নিতে পারেন। রোবোটো, রোবোটো, আচ্ছা ল্যাটোল, নেক্সা। ওকে, আচ্ছা সবাই 30-এ জয়েন করেন। বিরতি আমি বেশি দিচ্ছি, কিন্তু তবুও পুরোটা দেখে আসেন, ঠিক আছে? সবাই 30-এ যে জয়েন করেন। পেন টুলের ইয়ে শো দেখে আসবো যে শেপ বানান চ। জি, পুরোটা পুরোটা দেখে আসবেন, অনেক বিরতি দিয়েছি। জি সবাই ভাই জি, ওই যে কাহিনী হচ্ছে যে মনে করেন ভাই আমি কোন লেখা গোল করে লিখতে চাই কোন সার্কেলের বাইরে দিয়ে, দেখাবো এটা কি হবে? দেখাবো আচ্ছা ভাই। বিরতির পরে। ভাইয়া প্লেস ইমবেডেডটা কোথায় পাবো? প্লেস এমবেডেড ফাইল থেকে। ঠিক আছে।
সবাই তো আস্তে আস্তে লিভ নিয়ে নিচ্ছে।
সবাই আসছেন? জি ভাইয়া। জি ভাইয়া আসছি। জি প্রবলেম ভাইয়া। ক্রিয়েট করতে জি পারছেন? ভাইয়া। কোনো প্রবলেম বের হয়েছে? কারো কোনো প্রবলেম বের হয়েছে কি? জাহিদ হাসান সোহাগ, আপনার কোনো প্রবলেম বের হয়েছে? বের হয় নাই এটা কিন্তু ভুল, মিথ্যা। বের হওয়াটাই খুবই স্বাভাবিক। ভাইয়া একটা বক্স আঁকছি, অনেক সময় লাগছে পেন টুল দিয়ে। কারো কোনো প্রবলেমই নাই সিরিয়াসলি? না ভাই। ভাইয়া প্রবলেম আছে, একটু ওয়েট করেন, আমি ফটোশপে যাচ্ছি, আচ্ছা, ওয়েট স্ক্রিন শেয়ার করছি দিচ্ছি আমি। আমার একটু আমি কিন্তু ইলাস্ট্রেটরের পেন টুল দেখাবো না, কারণ পেন টুলটা সেম। সো এইখানে শেষ হলে ওইখানে না আর কোনো প্রবলেম হবে না। আমার স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন? জি, দেখতে পাচ্ছি। ওকে, এই যে আমি যখন এটা হচ্ছে কালারটা দিতে যাচ্ছি, আপনার দেখেন এটা কি লেয়ারের, আমি এই বিষয়টা বুঝতেছি না যে কালার দিতে গেলে আপনার এটা এখানে একটা সাইন আসতেছে, নট সাইন আসতেছে, যে আপনি আমি পেন এখানে টুল কালার, দিয়ে সিলেকশন করছেন? না এখনো সিলেকশন করিনি, কিন্তু এই সিলেকশন করতে গেলে সিলেক্ট করেন। তারপর এই ফার্স্টেই যে আপনি, আপনার হচ্ছে, না না, ফার্স্টে কিন্তু আমি ক্লিক করে টান দেই নাই। ফার্স্টে আমি জাস্ট একটা ক্লিক করে শুরু করছি, জাস্ট একটা ক্লিক করছি। আর আমি পরে ক্লিক করে কেন টান দিব? এখন কেন ক্লিক করে টান দিচ্ছেন আপনি? জাস্ট এটা ক্লিক করেন। হ্যাঁ, ক্লিক করছেন, এখন নেক্সট মুভমেন্টটা কোথায় হবে সেখানে ক্লিক করেন। ছেড়ে দেন, ছেড়ে দেন। জি, এখানে ক্লিক করেন। হ্যাঁ আমার এটা থেকেই যাচ্ছে, আমি এই জন্য আপনাকে হচ্ছে থেকে বললাম তো যে আমার যাবে। প্রবলেম হচ্ছে। হ্যাঁ, থেকেই তো যাবে। ক্লিক করে টান দেন এবার। আমি এইবার ক্লিক করে টান দেওয়া উচিত ছিল। এবার ক্লিক, জুম করে কাজ করেন, তাহলে ভালোভাবে দেখতে পারবেন। হ্যাঁ, ক্লিক করেন, ফার্স্ট এটা ক্লিক করেন শুধু। জি, ছেড়ে দেন। হ্যাঁ, এইবার ক্লিক করে টান দেন। হচ্ছে? এবার ঠিক আছে? জি জি, হ্যাঁ। তার মানে আমার হচ্ছে এটা আপনার এই যে আপনার হচ্ছে যে রুলারের যে একটা হচ্ছে আপনার সাইন আসতেছে, এটার সঙ্গে যেটা থাকতেছে এটা থাকবেই। জি, জি, জি। আর যদি না রাখতে চান তাহলে উপরে যে সেটিংস থেকে যে রাবার ব্যান্ডটা আপনি তুলে দিতে পারেন, টিকটা তুলে দিতে পারেন। জি। এখন যদি মনে হয় যে এটা ছাড়াই আপনি ওকে কমফোর্ট ফিল করেন, করতে পারেন আপনি, সমস্যা নেই। ওকে ভাই, এটা আমি মানে আমি প্রথম থেকে একবার হুম। এই ক্লিক করে টান দিচ্ছিলাম, তো এই জন্য আমি জি। বলতেছি আমার এই প্রবলেমটা হচ্ছে কেন। আর কারো কোনো প্রবলেম আছে? নুসরাত আফরিন, আপনার কোনো প্রবলেম আছে? ভাইয়া আমি একটু পিছিয়ে পড়েছি। আমি আপনার সাথে কথা বলতে মানে চাচ্ছিলাম যে আমার হচ্ছে প্রথম দিকের যে ক্লাসগুলা ওগুলাতে হচ্ছে আমি এখনো ঠিকঠাক মতো কমপ্লিট করতে পারি নাই। কেন? যে সাফাতের ভাইয়া আমি হচ্ছে আমার ফার্স্টে হচ্ছে আমার সফটওয়্যার ডাউনলোড নিয়ে প্রবলেম হচ্ছিল, তো পরে আমি হচ্ছে আপনার লেয়ার নেওয়া এগুলো নিয়ে আমার অনেক প্রবলেম হচ্ছিল। পরে আমি যে সাফাতের কাছ থেকে হেল্প নিয়ে আমি নিজে কাউকে হচ্ছে কেবল কার্টুনটা আমি শেষ করছি। তো আর মাঝখানে আমি একদিন আপনাকে মেল করেছিলাম যে হচ্ছে আমি একদিন ক্লাস করতে পারবো না, তারপর থেকে দেখা গেল যে হচ্ছে আমি একটু পিছিয়ে পড়েছি আর কি। তো শুধু আমি না, আমার সাথে আরো মানে আমরা সবাই একসাথে কিছু ফ্রেন্ডরা একসাথে অ্যাড হয়েছে আপনার এই ক্লাসে। কে কে? তো আমাদের সবারই তো ভাইয়া, আমি, জুথি, ফারা, নুসরাত, আতিয়া, আমরা সবাই একটু পিছিয়ে আছি। মানে আমরা এখন করছি কি যে আগের যে ক্লাসগুলো সেগুলো একটু দেখে দেখে একটু কোন আগানোর ক্লাসে ট্রাই বেশি করছি। প্রবলেম? ভাইয়া ওই যে পার্টির ওটাতে। পার্টির ওটাতে। আর ভাইয়া তারপরে ক্লাসটা আমি মিস করেছি, ওটা এখন আমি দেখার হচ্ছে সময় পাই না। আর আমরা হচ্ছে ভার্সিটির ফাইনাল ইয়ারে, তো আমাদের অনলাইনে পরীক্ষা হচ্ছে আর কি, পরীক্ষা হচ্ছে, ক্লাস হচ্ছে। আমাদের জন্য একটু টাফ হয়ে যাচ্ছে হচ্ছে মানে ডেইলি ক্লাসটা করলে মানে আমাদের জন্য একটু আচ্ছা, আমি না আজকে অফিসে বলছি যে এটা কেমন যেন হয়ে যায়, তো দেখেন একদিন সপ্তাহে 3 দিন করে নেওয়া যায় কিনা। তো এটা হয়তো বা কয়েকদিন পরে হয়তো বা আপনারা সপ্তাহে 3 দিনটা করে ক্লাস করতে পারবেন। এখন একটু কষ্ট করেন। বুঝছেন আপু?
নুসরাত আফরিন শুনছেন আমার কথা? জি ভাইয়া। যারা আসলে সারাদিন ফ্রি তাদের জন্য কঠিন না, কিন্তু বিশেষ করে যারা জব করেন তাদের জন্য একটু কঠিন, জব বা স্টুডেন্ট তাদের জন্য একটু কঠিন, আমি বুঝতে পারি। জি ভাইয়া ঠিকই বলছেন। জি ভাইয়া আমি আমার এটা জন্য বলছি। একটু কঠিন, কারণ আমি জব করি তো তাই। জি জি জি, আমি বলছি এখন জানি না কতটুকু কি হবে, তবে আমি চেষ্টা করব। তবে ভাইয়া সত্যি কথা, পার্টি ক্লাসে ডিজাইন তো নিয়ে কি একটা আরো কারো কোনো প্রবলেম আছে আপনাদের মধ্যে? তো মনে হয় নাই, ওটা যদি সবাই প্রবলেম বুঝছে ভালো থাকে, মতো, 2-3 দিন দেখাইছেন তো। যদি প্রবলেম থাকে তাহলে আজকে রাত 10টার সময় আমি লিংক দিব, আপনারা কানেক্ট হবেন, হয়তোবা 20 মিনিট থেকে আধা ঘন্টা আমি দেখাই দিব, আবার প্রথম থেকে দেখাই দিব। ঠিক আছে নুসরাত আপু? জি ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ, আর জাহিদ হাসান সোহাগ আপনিও 100% আসবেন। ঠিক আছে, আপনার যদি ঘুম পাই 10টার সময় আপনাকে কিন্তু রেড কার্ড দেখাই দেব। জি ভাই আমিও আসবো, আমার অন্য একটা সমস্যা, পার্টি ডিজাইনের আচ্ছা, সমস্যা না, যার অন্য যেই একটা সমস্যা সমস্যা আছে আমি প্রিভিয়াস দেখাবো। ক্লাসে যার যেই সমস্যা আছে সেটা আমি দেখাই দেব, কোনো সমস্যা নেই। জি কিন্তু এমন ভাবা যাবে না যে আমি পার্টি ডিজাইন শিখি নাই এজন্য পেন টুলটা আমি পারতেছি না। না, পেন টুলে কার কি সমস্যা আছে সেটা বের করেন। কারো কোনো সমস্যাই নাই? ভাইয়া আমার না প্রবলেম আছে এই যে লেসো টুল আর ম্যাজিক টুলগুলো ইউজ করে পিকচার ক্রপ করাতে, আমি কি করব? আপনিও জয়েন করবেন। আমি তো বলছি প্রিভিয়াস ক্লাসে যে কোনো সমস্যা বা আজকের ক্লাসেরও যদি কোনো সমস্যা থাকে আমি একটা মেকআপ ক্লাস নেব, ব্যাকআপ ক্লাস নেব আজকে রাতেই, কারণ আমি চাই না যে কেউ পিছিয়ে থাকুক, কারণ এরকম পিছিয়ে থাকতে থাকতে 2-3টা ক্লাস পরে আফরিন আপুর আর মনে হবে যে আর ক্লাসই করবো না, বুঝি না, পারি না, করবোই না। মনে হয় তা মনে হবে না, আমি এদিক থেকে ঠিক আছে, আমি সব কাজ করবো ঠিক আছে, বাট হচ্ছে আমি চাচ্ছিলাম কি কোপ আপ করতে শুধু আপনার সবার সাথে। আপনাদের ব্যাচের আমি বলছি আবারও, আমি আরেকটু দ্রুত নিতাম, কারণ আমার 9টা 9:30 দিকেও একটা ব্যাচ থাকে, কারণ আপনাদের পরেও একটা ব্যাচ থাকে, তারপরে একটা আপনার এই যে মনিটরিং এর ক্লাস থাকে, বিভিন্ন ব্যাচের অন্যান্য ব্যাচের ক্লাস থাকে। সো 10টা সময় আমি লিংক দিব, 10টার সময়, 10টা মানে 10টা, আমি 10টার 5 মিনিট আগে হয়তো বা লিংক দিব, কিন্তু আপনারা সবাই 10টাতেই কানেক্ট হবেন, 10টা 2 মিনিট পরে প্লিজ কেউ হবেন না। ঠিক আছে, যদি কারোর হওয়ার ইচ্ছা থাকে। আর যদি কেউ 10টা 10-এ জয়েন করেন, 10টা 20-এ জয়েন করেন, তারপরে যদি বলেন যে পার্টি ডিজাইনটা আমাকে আবার দেখান, আমি দেখাবো না, কারণ আমি তার 20 মিনিটের মধ্যে কিন্তু মোটামুটি সবার প্রবলেম সলভ করে দেবো আমি। সো কেউ দেরি করে জয়েন করতে পারবেন, কিন্তু জয়েন করলে আমি কিন্তু তার কথা শুনবো না, সিরিয়াসলি আমি বললাম এমনটাই হবে। আচ্ছা, পেন টুল দিয়ে দেখি আর কি কি করা যায়। পেন টুল দিয়ে তো আমরা কাস্টম শেপ করতে পারছি, এখন পাতের কাজ তো আমরা করলাম না, পাতের কাজ কিভাবে করা যায় দেখি। ভাইয়া জি ভাই, আমার পেন টুলটা না ব্লু কালার হচ্ছে না, মানে আপনারটা যেরকম ব্লু একটা লাইন আসছে, আমারটা ব্ল্যাক একটা লাইন আসছে। আপনারটা ব্ল্যাক লাইন আসছে কারণ স্টক কালার দেওয়া আছে ব্ল্যাক, এই জন্য আসছে। ভাই একটা জিনিস দেখাবেন ভাই, এটা মনে হয় আগে দেখাইছিলেন, বলতে দেন আমি এই যে পেন টুল দিয়ে একটা শেপ করলাম, কিন্তু আমি একটা A4 পেপারে সবগুলা এই ওয়ার্ড নিতে যাচ্ছি, কিন্তু আমি ওটা পারতেছি না। আমি একটা ইয়ে করলাম, কিন্তু A4 পেপারে ওটা নিতে পারতেছি না কপি করে বা মুভ টুল দিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সাপোজ এখানে কিছু টেক্সট দিছেন, এমন ভাবলাম, এমন আপনি কিছু টেক্সট দিছেন, এরকম হতে পারে, কন্ট্রোল এ দিয়ে এমন দিলাম, এটার মধ্যে আমি কিছু স্পেস দিলাম। তো এখন এটাকে কি আমি একটা অন্য একটা পেজে নিব, কন্ট্রোল এন দিলাম, জি কন্ট্রোল এন দিয়ে আমি এখানে একটা A4 পেপার নিলাম, কালকে থেকে বন্ধ হয় না, সারা রাত ধরে চলছে। আচ্ছা দেখেন, এটা নিলাম, কেমন নেওয়ার পরে মুভ টুলস দিয়ে জাস্ট এই যে ক্লিক করে আমি এই যে ট্যাবে গেলাম, আর এখানে আর্টবোর্ড এসে ছেড়ে দিলাম, দ্যাটস ইট। এই তো হলো তো। আবার সাফাত তখন যেটা করতে গেল, এই যে লেয়ার ধরে এই যে নিয়ে গেলেই তো হবে, ছেড়ে দিলাম, হয়েছে তো। জি ভাই ট্রাই করে দেখতেছি। এই যে ট্যাবের উপরে নিতে হবে,
হ্যাঁ, দুইটা লেয়ার নিয়ে একটু দেখান তো যায় নাকি। এখানে তো দুটো লেয়ারই আছে। সাপোজ এটাকে হইছে দুটো লেয়ার। ভাই তাহলে আমার এই যে মাঝে মধ্যে ডিস্টার্ব দেয় কেন? মাঝে মধ্যে ডিস্টার্ব কেন দেয়? পিসি নষ্ট হয়ে গেছে, পিসি নষ্ট হয়ে গেছে, ডাক্তারের কাছে দেখান। আচ্ছা, কি যেন দেখাতে যাচ্ছিলাম, পাত টুলের কাজ দেখাতে যাচ্ছিলাম। সাপোজ পাতের কিছু মজার ব্যাপার আছে। পেন টুল দিয়ে আজকে আপনারা যেই টুলসের কাজ শিখতেছেন, শুধুমাত্র এই টুলস দিয়ে সারা জীবন জব করতে পারবেন, এমন জবও আছে। শুধু পাতের উপরে জব করা যায়। এবং আপনারা মনে হয় না, আপনারা কেউ নাই। গীতাপু তো ডিজিটাল মার্কেটিং এ ছিলেন, অন্যান্য ব্যাচে ছিলেন। আজকে আমার কয়েকটা স্টুডেন্ট একটা জায়গাতে ইন্টারভিউ দিতে গেছে, স্টুডেন্ট না আসলে, আমারই স্টুডেন্ট না, সব অন্যান্য ব্যাচেরও আছে, আমার সাথে পরিচয় আছে আর কি। তো যাদের বাসা আর কি সাভারের দিকে, তাদেরকে একটা অফিসে পাঠাইছি। জাস্ট এই পেন টুলের কাজটা যারা পারে তাদের জবের জন্য অফার দিছে। জাস্ট এই পেন টুলটা যারা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারে। সো বুঝতে পারেন কতটা ইম্পর্টেন্ট, কতটা সহজ কাজ। তো দেখি পেন টুলের আর কি কি হতে পারে। ফাইবারে ভাই পেন টুলের কাজ পাওয়া অনেক কঠিন। জি, ফাইবারে সহজ তো আমি জানি। এই যে দেখেন পেন টুলসের কত টাইপের কাজ আছে, আপনারা এইভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। এই যে দেখেন কত স্টাইলের কাজ আছে। সরি, এই যে দেখেন হতে পারে শু, হতে পারে ওয়াচ। কঠিন, দেখি তো আমার একটা স্টুডেন্টের একটা কাজ দেখি, দেখলে হাসবেন, বলবে যে এত সহজ কাজ সম্ভব। সাপোজ এই যে রিয়াজুল ভাই, উনি একটা কাজ পাইছিল এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেওয়ার। বুঝতেছেন খুব কঠিন সিলেকশনটা, পারবেন না আপনারা? জি ভাইয়া। জি ভাই, হ্যাঁ ভাইয়া পারবো। জি ভাই পারবো। তো এই টাইপের আরো বিভিন্ন অনেক সহজ সহজ কাজ আসে, ঠিক আছে? অনেক সময় এর চেয়ে সহজ সহজ কাজ হতে পারে ওয়াচ, ঠিক আছে? এর কারণে বিভিন্ন হতে পারে। ম্যান শু ভাইয়া ওই যে কাজ পাইছে ওইটা কি শুধু একটা ইমেজেরই করে দিবে? জি, ও অনেক সহজ না? জি ভাই। আচ্ছা, হতে পারে একটা ইমেজ। এখন এইটাকে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব, বা ক্লিপিং পাথটা আমাদের দরকার শুধু। তাহলে আমরা কি করব? পেন টুলস নিব। পেন টুলস নিয়ে অবশ্যই কিন্তু এখন কিন্তু শেপ মোড না, এখন কিন্তু পাথ মোড আমাদের। সবাই কি বুঝতেছেন? জাস্ট আমি পাথ মোডটা নিলাম, সবাই তো বুঝতে পারছেন আশা করি। জি ভাই বুঝতেছি। ওকে, পাথ মোডটা জি নিলাম, ভাই। নিয়ে আমি কি করব? আমি জাস্ট আমার মতো সিলেকশন করা শুরু করব। সাপোজ আমি এখান থেকে সিলেকশন করা শুরু করব। ক্লিক করলাম, ক্লিক করে এদিকে আসলাম, এই যে এইভাবে এটা দিলাম, এইভাবে দিলাম, অল্টার প্রেস করলাম। আমার এটা বেশি না শুরু দেখাচ্ছে, মানে বেশি কেমন যেন পুরুত্ব দেখাচ্ছে, এটা কেন বুঝতেছি না। ফার্স্ট টাইম আমি এমন দেখতেছি, এটা পিসিতে কি হয়েছে বুঝতেছি না। জাস্ট অল্টার প্রেস করে আমি এদিকে দিলাম। আচ্ছা, আমি সরি 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 আপনাদেরকে না বুঝায় আমি আবারও কাজ করতেছি। আচ্ছা দেখেন, যারা প্রথম থেকে বুঝেন নাই তারা আবার নতুন করে দেখেন শুরুটা কেমন করি। আমি পেন টুল দিয়ে ফার্স্টে কি করব? পাথ নিলাম, পাথ মোড নিয়ে আমি জাস্ট একটা ক্লিক করলাম। ফার্স্টে একটা ক্লিক করছি, ক্লিক করে এখন দেখেন ক্লিক করে আমি ডার্ক করছি, ক্লিক করে আমি টান দিলাম ঠিক যেদিকে আমি যাব। তারপরে অল্টার দিয়ে আমি এটা ব্যালেন্স করব। তারপরে আমি আবারও ক্লিক করে টান দিলাম, অল্টার দিয়ে এটাকে আমি ব্যালেন্স করলাম। দেখেন আমার এটা কিন্তু বেশি হয়ে গেছে, তাই না? সো আমি এই রকম রাখলাম, এই করলাম, তারপরে এই করলাম,
অল্টার প্রেস করে এই যে এই করলাম, ক্লিক করে টান দিলাম, অল্টার প্রেস করে এই যে রাখলাম, ক্লিক দিক করে টান দিলাম, অল্টার প্রেস করে আমি এটা রাখলাম, ক্লিক করে টান দিলাম, অল্টার প্রেস করে। সবাই কি আছেন, শুনতেছেন আমার কথা? জি ভাইয়া। জি ভাই তাহলে আমার মনে হবে যে ডিসকানেক্ট হয়ে গেছেন, কারণ নেটে জানি না কি হচ্ছে, নেটে বাইরে মনে হয় কেবলের লোক আসছিল, কাজ করতেছিল ওনারা মেবি। ভাই এমনিতেই নেটে স্লো আজকে কয়েকদিন যাবত। জানি না আসলে, দেখি আমি তো অফিসে আজকে ই করলাম, হয়তো বা কাল পরশুর মধ্যে আমার 20 mbps হয়ে যাবে, নাহলে আর হচ্ছে না। ভাইয়া আমার এটা ব্লু আসে না কেন? ওইটাই তো ভালো। না, এটা ভালো লাগে। এটা ভালো লাগছে, কিন্তু আমি তো এটাতে অভ্যস্ত না, আমি তো ব্ল্যাকে অভ্যস্ত। আচ্ছা দেখছি আপু, দেখছি। ভাইয়া কালারও চেঞ্জ করা যায়, আবার লাইনারের এই যে পিক্সেলও মানে ছোট বড় করা যায়। জি, আমার পিসিতে সবসময় এলোমেলো থাকে, সবসময় যে। আচ্ছা ভাইয়া একটা প্রশ্ন ছিল। জি বলেন। এই যে ভাইয়া, এই যে ইমেজটা কিন্তু এটা ফাটা ফাটা ইমেজ, তাই না? যখন আমরা এই কাজটা করতে যাব, ব্যাকগ্রাউন্ড নিব, তখন কি আমরা আন্দাজের উপরে নিব? কোনটা আন্দাজের উপর নিচ্ছি বলেন? এই যে এদিক দিয়ে কিন্তু জুম করলে এটা ফাটা দেখা যাইতেছে আচ্ছা, না? এখানে খুব হ্যাঁ, ভালো হ্যাঁ, একটা হ্যাঁ। কোশ্চেন করছে, আমি আসলে বলতে ভুলে গেছি। যদি এই টাইপের ইমেজগুলো হয়, কাস্টমার আপনাদেরকে বলে দিবে, ক্লায়েন্ট আপনাকে বলবে যে আপনি এমনটাই রাখবেন কিনা, যেমন কেমনটা হতে পারে এখান থেকে হতে পারে, আবার ক্লায়েন্ট এমন হতে পারে যে 1 পিক্সেল ধরে কাজ করবেন, এমন হতে পারে, বুঝতেছেন? 1 পিক্সেল ভিতরেও কাজ করতে বলতে পারে, আবার বলতে পারে কি একেবারে বর্ডার ধরেও কাজ করতে বলতে পারে। ক্লিয়ার সবাই? যেমন আমি কিন্তু এখানে দেখেন, আমার কিন্তু এখানে পিক্সেল কিন্তু আমি ধরে কাজ করি নাই, সো আমি একটা ধরে কাজ করি। সাপোজ আমি এটা এমন নিলাম, অল্টার প্রেস করে এমন দিলাম, দেওয়ার পরে এখানে আমি একটা পিক্সেল ধরে কাজ করব। এই যে ক্লিক করে ডার্ক করলাম, অল্টার প্রেস করে আমি এটা এইভাবে রাখলাম, ঠিক আছে? আমি ক্লিক করে এটাকে, এখানে তো শ্যাডো আছে, ক্লিক করে ডার্ক করলাম, অল্টার প্রেস করে আমি এটা এমন দিলাম, এই যে এমন দিলাম। এখানে কি করব, ক্লিক করে ডার্ক করলাম, অল্টার প্রেস করে আমি এটাকে ব্যালেন্স করব। এই যে দেখেন, এটা কিন্তু আমি রাখছি এইদিকে আর যাচ্ছে এইদিকে, এই জন্য কিন্তু এটা ভুল হচ্ছে, বুঝতেছেন? কন্ট্রোল প্রেস করে আমি ডিরেক্ট সিলেকশনটা একটু করে দিলাম, অল্টার প্রেস করে এটা এমন রাখলাম, এই যে অল্টার প্রেস করে এটা এমন রাখলাম, এটা এমন ক্লিক করলাম, ক্লিক করে এদিকে রাখলাম, অল্টার প্রেস করে এটা এদিকে দেওয়ার পরে ক্লিক করে এদিকে রাখলাম, অল্টার প্রেস করে এদিকে ক্লিক করলাম, রেজুলেশন আসলে একটু বেশি খারাপ, অল্টার প্রেস করে এদিকে রাখলাম, ক্লিক করে এদিকে রাখলাম, অল্টার প্রেস করে এদিকে রাখলাম, এটা এদিকে রাখলাম। ভাই যে গড়গড়, ভাই যে রো আর কলাম দেখা যাচ্ছে, এটা কেন দেখা যাচ্ছে? এটা কি ফিক্সারে আছে? এই যে গড়গড় দেখা, এই যে প্রতিটা বিন্দু এক একটা জি। পিক্সেল, আর একটা ইমেজ, ও আমি তো প্রথম ক্লাসেই বলছিলাম, প্রথম ক্লাসে বলি নাই ফটোশপ আর ইলাস্ট্রেটরের মধ্যে একটা ইমেজ ছোট ছোট বিন্দু দ্বারা গঠিত, এবং এই ছোট প্রতিটা বিন্দুকে এক একটা পিক্সেল বলে। জি ভাই বলছিলেন। জানি এই কোশ্চেনগুলো আসবে। আর এই পিক্সেল রেজুলেশন যত বেশি থাকবে, তত কি আপনার ছবির কোয়ালিটি তত ভালো হবে। কি ছবি নিলাম আমি শখে শখে, একটা ছোট দেখে একটা বোতামের ছবি নিব, কি নিলাম? সবার কি কঠিন লাগতেছে খুব? ক্লাসটা কিন্তু অনেক ইন্টারেস্টিং। না ভাইয়া, জি ভাইয়া, খুব ইন্টারেস্টিং ক্লাস। এটা বুঝলে না আর কোনো সমস্যা নেই, নেক্সট ক্লাসে বিজনেস কার্ডে যাব, তারপরে প্রজেক্ট ভিত্তিক কাজ শুরু করব। বিজনেস কার্ডে যাব, ফ্লায়ারে যাব। কি অবস্থা, কত জুম করছি আমরা।
যাদের সমস্যা আমি বলছি আজকে 10টার সময় জয়েন করবেন সবাই, এবং আশা করি আপনাদের প্রবলেম সলভ হয়ে যাবে ইনশাল্লাহ। যে কোনো প্রবলেম নিয়ে আসবেন। এই যে এখানে মূল কাজ শুরু হয়ে গেল, জাস্ট এটা এইভাবে রাখলাম, রাখার পরে এটাকে এইভাবে দিলাম, এইভাবে দিলাম, অল্টার প্রেস করে, সরি কঠিন না, যখন করতে থাকবেন তখন এই কাজগুলোতে আবার মজাও পাবেন। ঠিক আছে, একটা পিক্সেল বাদ দিয়ে কাজ করতে পারেন, ধরেও আচ্ছা ভাইয়া, আমাদের বাড়ির কাজ থাকবে কি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা? না, আপনাদের বাড়ির কাজ থাকবে A to Z, ছোট হাতের, অবশ্যই ছোট হাতের অক্ষরগুলো নিয়ে কাজ করবেন। পাথ বানানো, সরি শেপ বানাবেন, তারপরে ব্যাকগ্রাউন্ড রিমুভ। ব্যাকগ্রাউন্ড রিমুভটা এখন জাস্ট আমি দেখাই দিচ্ছি, পেন টুলের ব্যবহারটা আমি দেখাচ্ছি। তা যদিও আপনারা পরে আরো পাবেন, আরো পাবেন। আচ্ছা দেখেন, আমার এখানে এই যে লিস্ট আছে না, আমি যদি এইটা যদি কেটে দিতে চাই তাহলে অল্টার প্রেস করে যদি আমি এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করি, দেখেন সামনে সব কিছু কেটে গেছে। অল্টার প্রেস করে কিন্তু কেটেও দিতে পারবেন, সামনের এই যে ডিরেকশন হ্যান্ডেল এটা কেটে দেওয়াও সম্ভব। এই যে এখানে আমি এটা কেটে দিলাম, এখানে এটা দিলাম, দিয়ে এই যে দেখেন এটা ব্যালেন্স, কিন্তু এটা কিন্তু এখানে হবে না, সুন্দর হবে না। এখানে এই যে এটা দিয়ে, এই যে রেজুলেশনটা খুব বাজে হয়ে গেছে। এই যে এখানে কিন্তু পারফেক্ট হয় না, দেখেন এখানে কিন্তু এটা কিন্তু পারফেক্ট হয় নাই, এটা পরে আমরা পারফেক্ট করছি। অনেক জটিল এটা, অনেক শুটা এখনো কতটুকু বাকি আছে। অল্টার প্রেস করে এটা এখানে দিলাম, এই যে এখন যেটা আছে সেটা জাস্ট এখান থেকে ই করে দিলাম। এখন আমার এখানে যদি কোনো সিলেকশন যদি সমস্যা হয়, সাপোজ আমার এখানে একটা পারফেক্ট হয় নাই, এইটা সাপোজ পারফেক্ট হয় নাই, তাহলে এখানে আমি কি করতে পারি, কার্ভেন টুলস নিতে পারি। কার্ভেন টুলস দিয়ে কিন্তু আমি এটা কিন্তু ব্যালেন্স করতে পারি, তাই না? সবাই কি বুঝতেছেন? কার্ভেন টুলস দিয়ে কি আমার পক্ষে এটা পারফেক্ট করা সম্ভব না? জি ভাইয়া। এই যে দেখেন এটা এমন নিলাম, নেওয়ার পরে এখন এই যে যেটা হয়েছে না, অল্টার প্রেস করে এটাকে জাস্ট এই যে দেখেন আমি এটা ব্যালেন্স করে দিলাম, তাই তো। আর এখন আমার এখানে আরেকটা কি ছিল, এই যে এখানে হোয়াইট ছিল, তাহলে এটার জন্য আমার কি করতে হবে, পেন টুলস নিয়ে এখান থেকে কি এক্সক্লুড ওভারল্যাপিং শেপ। যদি এমন টাইপের শুটা একটু কমই হয়, যেটা আবার অতিরিক্ত অংশ আছে, সো আমি দিলাম এমন, আমার যেহেতু আসে আমি এটা করলাম। এমনটা করার পরে অল্টার প্রেস করে আমি এটা দিলাম, এটা দিলাম, সরি এই যে এটা দিলাম, এটা দিলাম, অল্টার প্রেস করে এটা দিলাম। আচ্ছা এখানে আমি একটা পিক্সেল বাদ দিয়েই করবো 100%, তাহলে আমার ব্যাপারটা অন্যরকম হবে। আমার এটা ঠিক ছিল না, এটা এমন দিলাম, এটা এমন, অল্টার প্রেস করে এটা দিলাম এমন। এখানে কিন্তু পারফেক্ট হয় নাই,
পারফেক্ট কিন্তু হয় না। দেখেন এখানে কতটা পিক্সেল বাদ দিছি আর এখানে কতটুকু বাদ দিচ্ছি। সো আমি এটা এমন করলাম, অল্টার প্রেস করে এটা এমন দিলাম, এটা এমন দিলাম, অল্টার প্রেস করে এটা এমন দিলাম, অল্টার প্রেস করে এটা দিলাম। এখানে এটা এমন, আর এখানে এটা জাস্ট এইভাবে দিলাম। দেওয়ার পরে এখন যদি আপনার মনে হয় যে না এটা আমার দেখেন পারফেক্ট কিন্তু হয় নাই, কার্ভেন টুলস দিলাম, ক্লিক করলাম, ক্লিক করে এই যে দেখেন আমি কিন্তু সুন্দরভাবে এখন কি আমার শেপটা মিলাই দিতে পারতেছি। ভাই এই যে মাঝের অংশটা বাদ দেওয়ার জন্য কি করলেন? এক্সক্লুড ওভারল্যাপিং শেপ। ভাই এটা কি সব সময়ের জন্য ওভারল্যাপিং শেপ হিসেবে থাকবে? সব সময় মাঝখানের অতিরিক্ত অংশটা বাদ দেওয়ার জন্য এক্সক্লুড ওভারল্যাপিং শেপটা লাগবে। ঠিক আছে, এই যে আমি দিলাম, দেওয়ার পরে এখানে কিন্তু কয়েকটা কাজ আছে। সেটা কি, আমি যদি এখন সিলেকশন করতে চাই, সাপোজ কন্ট্রোল ইন্টারপ্রেস করলাম, তাহলে দেখেন আমার এটা কিন্তু সিলেকশন হয়েছে, আমার শুটা সিলেকশন হয়েছে। আমি এটা ব্যাকগ্রাউন্ডটা ভেঙে দিলাম। ব্যাকগ্রাউন্ড ভাঙার পরে আমি যদি এখন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চাই তাহলে কি করতে হবে বলেন তো? সিলেকশনটা যদি ঘুরে দিতে চাই, কারো মনে আছে? ভাইয়া কন্ট্রোল শিফট আই দিলাম, তাহলে কি আমার ব্যাকগ্রাউন্ডে চলে গেল। চলে যাওয়ার পরে এখন যদি আমি ব্যাক স্পেস দেই, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে। এখন কি আপনার লেসো টুলস, পেন টুলসের চেয়ে আর একটু পারফেক্ট হবে না? কন্ট্রোল ডি দিলাম, এইখানে যদি আমি এখন একটা রেক্ট্যাঙ্গেল রাখি, সাপোজ এই যে একটা রেক্ট্যাঙ্গেল রাখলাম, রেক্ট্যাঙ্গেলটা আমি এই লেয়ারের নিচে দিলাম, সম্ভব না? বা আমি আর একটু পারফেক্ট একটা গ্রেডিয়েন্ট দিই, এখানে হতে পারে রেড, হতে পারে। ভাই এখানে তো ফরগ্রাউন্ড কালারটা আপনার রেড ছিল, এটা ইয়েলো আসলো কেন? জি এই যে এই যে আপনার ফরগ্রাউন্ড, ও ফিল কালারটা আসছে। জি 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 এটাতে কালার হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ এটা তো রেক্ট্যাঙ্গেল দেওয়া আছে, তাই না? তাহলে আমি এখান থেকে কাস্টমাইজ লেয়ার করলাম, তারপরে এখানে একটা কালার দিলাম। ও সেটা শেপ ছিল, আমি শেপেই দিই, এখান থেকে কালারটা দিয়ে দিই। লেয়ার থেকে গিয়ে জাস্ট আমি গ্রেডিয়েন্ট কালার ওভারলে দিলাম, এখানে লিনিয়ার দিলাম। লিনিয়ার দেওয়ার পরে সলিড, গ্রেডিয়েন্টে আসলাম, কালারে গেলাম, যাওয়ার পরে এখান থেকে জাস্ট সলিড দিলাম। সলিড দেওয়ার পরে রেড, ইয়েলো, আপনারা টেনেও গ্রেডিয়েন্টটা ব্যালেন্স করতে পারবেন। এখান থেকে যদি আমি ঘুরাই দিই, সো এইভাবে কি একটা ইমেজ সেভ করা যাবে না? এইভাবে দেখাতে পারবেন না? পারবেন তো? ভাই এখন যদি জুতাটাকে কন্ট্রোল টি দিয়ে একটু দাঁড়া করে দেওয়া যায়, তখন মনে হবে না যে জুতাটা একটু অ্যাঙ্গেল রয়েছে, দাঁড়া হয়ে রয়েছে? এমন বা উপরের দিকে নিলে? হ্যাঁ পারবেন তো, জাস্ট ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন। ব্যাকগ্রাউন্ডটাতে এরকম ভাবে পারফেক্ট ভাবে রিমুভ করতে পারবেন, তাই না? জি ব্যাকগ্রাউন্ড চলে যাবে। আচ্ছা, এখন আরেকটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে কন্ট্রোল ডি দিলাম আমি। কন্ট্রোল ডি দেওয়ার পরে আচ্ছা জেপিজি ছবিতে কি কিছু পাওয়া যায়, এডিট করা যায় জেপিজিতে? না না ভাই, এডিট করা যায় না। কিন্তু আমি যদি বলি হ্যাঁ যায়, একটা সিস্টেম আছে। সিস্টেমটা কেমন? হতে পারে। সিস্টেমটা কেমন দেখেন, আমি যখন এখানে পাথ করছি, পেন টুলস দিয়ে পাথ করছি, পাথ করার পরে এখানে দেখেন লেয়ার, চ্যানেল এবং পাথস আছে, দেখছেন?
আমি যদি পাতে ক্লিক করি, এই দেখেন এখানে ওয়ার্ক পাথ আছে, ওয়ার্ক পাথে ক্লিক করলে দেখেন আমার এখানে পাথগুলো আমি পাচ্ছি। তো এই পাথটা না আপনি যখনই পেন টুল দিয়ে কখনো কোনো পাতের উপর কাজ করবেন তখনই এটা পাবেন। যদি এই পাতের উপরে ওয়ার্কিং পাতে জাস্ট ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করে সেভ পাতে গিয়ে আপনি একটা জাস্ট আপনার নাম লেখেন, জাস্ট লেখেন এসে দিলাম, ঠিক আছে, দিয়ে জাস্ট ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এইটা ধরে কিন্তু আপনি যে কোনো সময় কন্ট্রোল ইন্টারপ্রেস করে কাজ করতে পারবেন, ঠিক আছে। কন্ট্রোল ডি দিলাম, এখন এই যে সেভ দিলাম, এস এ দিয়ে আমি সেভ করলাম। সেভ করার পরে আমি জাস্ট যদি জেপিজি চাই, ফাইল থেকে সেভ অ্যাজ থেকে ডেস্কটপে গিয়ে আমি জাস্ট এই যে এস এ দিয়ে সেভ করলাম, এটাকে আমি কেটে দিলাম, এটাকে আমি কেটে দিব। ফটোশপই কেটে দেব আমি। জাস্ট কেটে দিলাম। কেটে দেওয়ার পরে দেখেন তো আমার এটা একটা সম্পূর্ণ একটা জেপিজি না, দেখতে তো পাচ্ছেন সবাই জেপিজি। বা আমি যদি এটা রাইট বাটন ক্লিক করে, সবাই কি শুনতেছেন আমার কথা? হ্যালো, জি ভাইয়া। জি ভাইয়া। আমি রাইট বাটন জি ক্লিক করে ভাইয়া। প্রপার্টিজ থেকে যে দেখেন ডিটেইলস আসলাম, এই যে দেখেন টাইপ অফ ফাইল জেপিজি দেওয়া আছে, তাই না? তো এটাকে এখন জাস্ট আমি ফটোশপে ওপেন করব, ওপেন উইথ ফটোশপ দিলাম। ওপেন উইথ ফটোশপ দিলাম, দেওয়ার পরে দেখেন আমার এটা কিন্তু ফুল জেপিজি আসছে, তাই না? এখন জেপিজি আসার পরে এই যে দেখেন পাতে যদি আমি ক্লিক করি, এসে দিয়ে কিন্তু এটা সেভ করা আছে, দেখছেন? এখন যদি এটাতে ক্লিক করি, ক্লিক করে কি আমি আমার আবার ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবো না? বা আমি যদি পেন টুলস নেই, পেন টুলস নিয়ে বা ডিরেক্ট সিলেকশন টুলস নিয়ে আমি যদি এখানে ক্লিক করি, প্রতিটা কি পাথ ধরতে পারবো না? সবাই কি বুঝতে পারছেন? জি ভাইয়া। কিছু কোম্পানিতে বা কিছু ক্লায়েন্ট আপনার থেকে কাজই চাইবে জাস্ট আপনি পাথ করে দিবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভও করতে হবে না। সহজ না? জাস্ট পেন টুল দিয়ে জাস্ট আপনি সিলেক্ট করে দিবেন, সিলেকশনটা করে দিবেন। এখন পেন টুলটা এমন যে একদিনে না আসবে না আয়ত্তে, এটা অনেকটা সাইকেলের মতো। সাইকেল কি কেউ একদিনে চালানো শেখে? চালানোটা প্রসেসটা শিখলেও কি হাত কাঁপে না, আঁকা বাঁকা চালায় না? সেম, এটা সাইকেল চালানো। আর শ্যাডোর যে একটা ব্যাপার আছে, আচ্ছা শ্যাডোর ব্যাপারটা না আমি কালকে আলোচনা করি, শ্যাডোটা আরো অনেক ভালোভাবে আমি দেখাই দেব। সবাই ভালো থাকবেন, যতটুকু দেখাচ্ছি সবাই ততটুকু। ভাইয়া পেন্টের ব্লু করাটা দেখান প্রিভিয়াস ক্লাসে। আচ্ছা রাতে তো ভাই আবার ক্লাস নিবে। আল্লাহ হাফেজ। ভাই 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 ভাই, যদি আমি কোনো রাউন্ডের চারপাশে লিখতে চাই কিভাবে লিখবো? হ্যাঁ, এটা সুন্দর কোশ্চেন। বলেন কেমন লিখবো? হ্যাঁ বলছি তো, ওয়েট। সাপোজ আপনি খুব তাড়াহুড়া মনে হচ্ছে। ভাই তো বলে দিচ্ছে যে 5টা বেজে গেছে, ভাই এখন ছেড়ে দিবে, তাহলে এখন তাড়াহুড়া করতে হবে না? দেখাচ্ছি, আমার মনে ছিল না। আচ্ছা দেখেন, পেন টুলস দিয়ে সাপোজ পেন টুলস দিয়ে আপনি যেটাই সিলেক্ট করেন বা যেইভাবে, সাপোজ আপনি এইভাবে একটা নৌকা করলেন, হতে পারে এইভাবে কিছু একটা নৌকা হতে পারে। তো আপনি জাস্ট টাইপ টুলসটা নিয়ে এই যে এখানে এই যে দেখেন পাতের উপর যদি ক্লিক করেন, ক্লিক করলে না ওই বরাবর আপনি লিখতে পারবেন না? জি ভাই পারবো। শুধু এমনই না, আপনি যদি আপনাকেও আঁকান, আপনি সাপোজ আপনাকে আঁকাচ্ছেন, আমি আপনাকে আঁকানোর চেষ্টা করতেছি না, পারবো না, এই জন্য করতেছি না। সাপোজ এইটা হতে পারে বা এই টাইপের আরো কিছু চুল হতে পারে। তো আপনি জাস্ট টাইপ টুলস নিয়ে এই যে এখানে ক্লিক করেন, এই যে দেখেন সম্ভব তো। আরো যে কোনো শেপ দিয়ে করতে পারবেন, যে কোনো কিছু দিয়ে করতে পারবেন। যে ভাই এটা মনে লোগো ডিজাইনে ইফেক্টিভ হবে, এই যে লোগোর আঁকা বাঁকা কিছু দিয়ে লেখার জন্য। 100%
সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ ভাইয়া। আল্লাহ হাফেজ।